আল্লাহ তাআলা এই সময়টাকে কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো নেক আমল করে যেতে পারে। ভালো কাজের জন্য আমরা দুনিয়াতে আসছি, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা যে যার সমাজে বসবাস করছি সেই সমাজে ভালো কাজের পরিমাণ বেশি না মন্দ কাজের পরিমাণ বেশি? মন্দ কাজের পরিমাণ যে সমাজে বেশি থাকে সেই সমাজকে কখনো আদর্শ সমাজ বলা যেতে পারে না, সেই সমাজকে ইসলামী সমাজ বলা যেতে পারে না। আদর্শ সমাজের বৈশিষ্ট্য হলো সেই সমাজে ভালো কাজ করাটা সহজ হয়ে যাবে, মন্দ কাজ করাটা জটিল হয়ে যাবে। বলুন তো আজকের সমাজে ভালো কাজ করা কঠিন না মন্দ কাজ করা কঠিন? ভালো কাজ করা কঠিন, মন্দ কাজ করা সহজ। আমার ভাইয়েরা, এমন তো হওয়ার কথা ছিল না। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান, মুসলিম উম্মাহ সবচেয়ে শ্রেষ্ঠ উম্মাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে বড় দাম দিয়েছেন, অনেক বড় সম্মান দিয়েছেন। কিন্তু সেই মুসলিম উম্মাহ গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ। আজকে আমার দেশের দিকে যদি তাকাই, হারামের পরিমাণটাই বেশি, হালাল খুঁজে পাওয়া যায় না। আমাদের চলাফেরা, আমাদের লেনদেন, আমাদের ওঠা বসা, আমাদের সকল কিছুতে হারামের মিশ্রণটাই বেশি, ভালো কাজের পরিমাণটা কম। একটু ডিস্টার্ব হয়, মানে মাইকের সাথে যদি ফ্যানও চলে, ফ্যানেরও কিন্তু একটা আওয়াজ আছে, আছে না? ও ওয়াজ করে, আমি ওয়াজ করি, দুই ওয়াজে প্যাঁচ লেগে যায়। এই জন্য আমার খুব অসুবিধা হয়, খুব বিব্রত হয়। একটু ঘেমে যাই না, একটু কষ্ট হোক না, কি আছে? যদি এটা সাউন্ডলেস হতো সেটা ভিন্ন কথা ছিল, কিন্তু ফ্যানটাই তো একটা বিশাল আওয়াজ, মানে ঝড় শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? ঝড়, সাইক্লোন শুরু হয়ে গেছে, বোঝা যায় না। কান যদি সাইলেন্ট থাকে, শুধু একটা আওয়াজ যদি কানে থাকে, তখন এর মধ্যে একটা নীরবতা কাজ করে, একটা মনোযোগিতা কাজ করে। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনে কারীমের যখন আলোচনা হয় সেই সময় দুটো কাজ, একটা হলো চুপ থাকা, সবাই চুপ থাকবে। আপনারা সবাই চুপ আছেন, কিন্তু ফ্যান কথা কয়। ফ্যান কি কয়? ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকো, শোনো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় রহমত প্রাপ্ত হবে। তো আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? আমার কথা কি বোঝা যায়? কারো কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। উপজেলা, এই উপজেলার নামটা কি জানো? লোহা গাড়া। আপনারা বাঁশ গাড়েন না, লোহা গাড়েন, এটা বিশাল ব্যাপার। পাশে আবার আছে বাঁশখালী, শুধু বাঁশই আছে, লোহা টোহা নাই, ঠিক আছে না? তাহলে এই এলাকায় বাঁশও আছে, লোহাও আছে, দরকার দুটারই, কিন্তু লোহাও দরকার, বাঁশও দরকার। বাঁশ আছে, লোহা নাই, চলবে না। কারণ নৌকা বানাবেন, কোনো কিছু বানাবেন, আটকাবেন, কি লাগবে? লোহা লাগবে। আবার একটা সুন্দর করে মজবুত একটা ঘর বানাবেন, তার খাম লাগবে, খুঁটি লাগবে, বাঁশ ছাড়া হবে না, বাঁশেরও দরকার আছে। তো দুটাই লাগবে, তো আপনারা দুটাই রাখছেন কাছে, মাশাআল্লাহ, ভালো। শুধু খালি বাঁশ ওখানে, আর এখানে হলো লোহা গাড়া। লোহা তো এমন একটা ধাতুর নাম যে ধাতু ছাড়া পৃথিবী অচল। মাইক চলছে কি দিয়া? বলেন কি দিয়া? বলেন লোহা দিয়া। আমি যে যানবাহনে আসছি কি দিয়া বানাইছে? ওর স্ট্রাকচার কি দিয়া? বলেন। ক্যামেরা রেকর্ড করছে, এটা কি দিয়া? বলেন। আচ্ছা, এরপরে মোবাইলের ভিতরে লোহা আছে না নেই? আচ্ছা, প্রত্যেকটা কিছুর ভিতরে কম বেশি লোহা ছাড়া কি চলে না? আকাশে বিমান ওড়ে কি দিয়া? স্ট্রাকচার কি? বলেন লোহা। এরকম করে আপনি যদি যেখানেই যাবেন, আয়রন ছাড়া, লোহা ছাড়া কোনো উপায় নাই। এবং যেহেতু উপায় নাই, কোরআনে আল্লাহ পাক লোহা বাদ দেন নাই। সূরাতুল হাদিদ নামে একটা সূরাও নাজিল করেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই উপজেলার নামে একটা সূরা আছে। এই উপজেলার নামে কি আছে? সূরা আছে। এই উপজেলার নাম কি বলেন তো? লোহা গাড়া। আল্লাহ পাক সূরাতুল হাদিদ নামে একটা সূরা নাজিল করেছেন। ওয়া আনজালনাল হাদিদ, আল্লাহ বলছেন আমি লোহাটাকে
নাজিল করেছি। নাজিল মানে কি? নিচ থেকে ওঠা না উপর থেকে পড়া? বলেন বলেন বলেন। নিচ থেকে ওঠা না উপর থেকে পড়া? তাহলে লোহা কি নিচের কোনো জিনিস না উপর থেকে আসা? উপর থেকে আসা। লোহা নাজিল করেছেন কে? আল্লাহ পাক। দেখেন কি সায়েন্সের কথা এখানে আছে। কোরআন ১৫০০ বছর আগে নাজিল হলো। কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। কি সোর্স আল্লাহ পাক এখানে দিয়েছেন, কি সকল জ্ঞানের উৎস হচ্ছে কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। লোহা পৃথিবীর কোন জায়গায় এটা আসে নাই, আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছেন। লোহা যদি কেউ বানাতে চায়, লোহা বানানোর শর্তই হলো তাপমাত্রা থাকতে হবে ৫ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আমি কিন্তু মিলিয়ন কই নাই, ৫ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে, তাহলেই লোহা তৈরি হবে। পৃথিবীতে কোথাও কি এরকম তাপমাত্রা আছে? সূর্য যে আছে, সূর্য এর আভ্যন্তরীণ তাপমাত্রা হলো ১৫ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্যের তাপমাত্রা যদি ১৫ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস হয়, এই পৃথিবীতে তো অকল্পনীয়। লোহা যদি কেউ বানাতে চায়, তাপমাত্রা লাগবে হলো ৫ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। তাহলে পৃথিবীর কারো দ্বারা কি লোহা বলেন বানানো সম্ভব? লোহা সৃষ্টি করা সম্ভব? তাহলে লোহার যে কোম্পানি আছে, রড ফ্যাক্টরি আছে, কি কি কোম্পানির নাম কোন? বিএসআরএম, কেএসআরএম, এরা কি লোহা বানায়? লোহা কিন্তু এরা বানায় না। লোহাটাকে প্রসেস করে, লোহাটাকে আবার পুরাতন লোহাটাকে নিয়ে এসে আবার প্রসেস করে, আবার এটাকে মেটেরিয়ালস দিয়ে এগুলোকে সুন্দর করে শুধু প্রসেস করে। লোহা কেউ বানায় না। কিয়ামত পর্যন্ত সুই বানানোর, একটা ছোট্ট সুই বানানোর জন্য যে লোহা লাগবে, এই লোহাটুকু বান্দা বানাতে পারবে না। কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আমি লোহা নাজিল করেছি যাতে রয়েছে প্রচন্ড শক্তি। শক্তি আছে না নাই? ওই যে অ্যাটম বোমগুলো তৈরি হয়েছে, আর-রামিয়ু কুওয়া, ক্ষেপণাস্ত্র হলো শক্তি। সমস্ত অস্ত্র তৈরি, সমস্ত সামরিক পরিচালনার জন্য লোহার প্রয়োজন। আল্লাহ বলছেন ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। জমিনে ধান লাগাইছেন, ধানের ভিতরে, ধান চাষের মধ্যে ধানের জমিতে ঘাস হয়েছে, সেই ঘাসগুলো সরানোর জন্য কি দরকার? কি দরকার বলেন? কি দিয়া সাফ করে? হ্যাঁ, ধানটা পেকে গেছে, যখন কাটবেন কি লাগে বলেন? কাস্তে লাগে, কাঁচি লাগে। আপনি যখন জমিনটাকে আবার যখন নরম করবেন, জমিনে নতুন করে চাষ করবেন, তখন কি লাগে? লোহা লাগে। কোদাল দিয়ে এটাকে নরম করতে হয়, লাঙল লাগে। কাপড় সেলাই করতে হবে, লোহা লাগে। সুইয়ের প্রয়োজন হয়, গার্মেন্টস শিল্প আপনি চালাবেন, লোহার প্রয়োজন। লোহা ছাড়া কোনো উপায় নাই। ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। মানুষের জন্য আমি উপকার স্বরূপ লোহাটাকে নাজিল করেছি। লোহা যদি না থাকতো, মানুষ অচল হয়ে থাকতো। অতএব অবদান পৃথিবীর কারণ নয়, অবদান একমাত্র কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে সারেন্ডার করতে হবে। আল্লাহর সামনে আমাকে সোপর্দ করে দিতে হবে। আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র কার? আসতে বলবেন না, কার? এই বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল, তারা ভুলেই গেছিল যে ক্ষমতা আল্লাহর আছে। ভাবসাপ এমন প্রাউড এসেছিল, তাদের ঈমান চলে গেছিল হলো দিল্লির দিকে। ঈমান চলে গেছে কিসের দিকে? দিল্লির দিকে চলে গিয়েছিল। দিল্লি আমাকে বাঁচাবে, রাশা আমাকে বাঁচাবে, আমেরিকা আমাকে বাঁচাবে না। জুলুম করলে কেউ তাকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাকে লাঞ্ছিত করে ছাড়বেন। ছাড়েন নাই? লাঞ্ছিত করেন নাই? পালানোর জায়গা পাচ্ছে না, পৃথিবীর কোন দেশ তাকে নিচ্ছে না। উপেক্ষিত, লাঞ্ছিত। সম্মানিত ভাইয়েরা, দেশেও যারা আছে,
না থাকার মতোই পালাতে চেষ্টা করলো। এই দেশের একজন শীর্ষস্থানীয় ধনী, হাজার হাজার কোটি টাকার মালিক, মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত সবকিছু সাদা, মাথার চুল সাদা, মুখের দাড়ি সাদা, জামাটাও সাদা, পাজামাও সাদা, জুতাও সাদা, সবকিছুই সাদা। এত কিছু যশ, খ্যাতি, সম্মান, মর্যাদা, হাজার হাজার কোটি টাকার মালিক, লাভ কি হলো? পালাতে চাইলো, চেষ্টা করলো যেন আমাকে কেউ না চেনে, দাড়িটা কাটলো। জানেন না আপনারা? দাড়ি কাটলো, পাজামা খুলে লুঙ্গি পরলো, মাথার চুলটা ছিল সাদা, ওটাকে কালো বানালো, গেঞ্জি পরলো, ভুল করে যাবার নৌকায় ছুটছে। সেই নৌকার ভেড়ে না, নঙ্গরও খুঁজে পাচ্ছিল না। কোস্টগার্ড তাকে ধরে ফেলে, আইন মন্ত্রীকে ধরে বলে, স্যার সিনসে চলেন, থানায় চলেন। আইন মন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে আসছি? জামাতের সাথে আসছি। কে? কই যে দেখো। যখন তাকে ইঙ্গিত করে দেখাইছে, চেনে না, কারণ ভান ধরছে। তো কি ধরছে? ভান ধরছে। মাথার চুল কালো, গেঞ্জি পরে আছে, মোছও নাই, দাড়িও নাই, মুড়িয়ালা মুড়িয়ালা দেখা যায়। মনে হচ্ছে মনে চা বেচে খায়, অথবা শাকসবজি বিক্রেতা, চেনা যাচ্ছে না। বলতেছে, আপনি কার কথা কন? লোকটা কে? কে ভালো করে দেখো, ওটাই দরবেশ। সম্মানিত ভাইয়েরা, ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে উলঙ্গ করে ছেড়েছেন। মানুষের সম্মান নিয়ে খেলবেন না, মানুষের মর্যাদা নিয়ে খেলবেন না। বান্দাকে দাম দিয়েছেন কে? আদম সন্তানকে কে দাম দিয়েছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। মানুষের সম্মান নিয়ে যারাই খেলবে, আল্লাহ তাকে লাঞ্ছিত করে ছাড়বেন। ইতিহাস এটা। আলেমদের গায়ে তারা হাত দিয়েছিল, ওরা বোঝে নাই আলেমদের রক্ত কত বিষাক্ত, এটা বোঝে নাই। আলেমদের চোখের পানি মিস হয় না। আল্লাহু আকবার বলবেন না? সে আল্লাহ আছেন না নাই? সে আল্লাহ আছেন না নাই? সব তিনি দেখিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা নতুন একটি বাংলাদেশ গড়তে চাই, নতুন একটি সমাজ আমরা দেখতে চাই। আমরা সবাই কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে আমরা উখুওয়াত তৈরি করে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা মুসলিম ইসলামকে সামনের দিকে নিয়ে চলতে চাই। জোরে বলে ইনশাআল্লাহ। মৌলবাদী বলে গালি দেওয়ার তো আর কেউ নাই। একজন ছিল মাইকম্যান, 16 বছর মাইকের ভূমিকা পালন করেছে এক বাম নেতা, আল্লামা হাসানুল হক ইনু। নাম শোনেন না আপনারা? আমি আল্লামা কইছি তো। এর মুখে একটাই কথা ছিল 16 বছর, শুধু বলতো, ওর মুখে একটা আওয়াজ, মৌলবাদ জঙ্গিবাদ, মৌলবাদ জঙ্গিবাদ, আগুন সন্ত্রাসী, তেতুল হুজুর। কি আমি কি ভুল বলতেছি? এই 16 বছর এই জিকিরটাই সে করেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই জাতীয় গালি আর দেওয়ার কোনো লোক আমরা বাংলাদেশে খুঁজে পাচ্ছি না, সামনে পাবো না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা নতুন বাংলাদেশ গড়ব, নিজের বাপ দাদার কোনো তন্ত্রমন্ত্র দিয়ে নয়। এতদিন তো আমরা দেখেছি দেশ স্বাধীন হয়েছে 71-এ, মুক্তিযোদ্ধারা দেশের জন্য ভূমিকা পালন করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু মুক্তিযুদ্ধকে তারা ব্যবসার সেন্টার বানিয়েছিল। আবার কিছু কিছু পরিবার মনে করতো মুক্তিযুদ্ধ আমার পৈতৃক সম্পত্তি। ঠিক কিনা বলেন? সেই সুযোগ আর আমরা সামনে আসতে দেব না। আগামীর দেশ আমরা গড়ব ইসলাম দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এর জন্য নিজের মধ্যে কিছু যোগ্যতা উপস্থিত করার দরকার আছে না নাই? নিজের মধ্যে যদি যোগ্যতা না থাকে, আপনি সমাজকে গড়বেন কেমনে? পৃথিবীকে গড়ার আগে নিজকে আগে করতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিজেকে না গড়লে আপনি জাতিকে গড়তে পারবেন না। এজন্য নিজেকে প্রস্তুত করার জন্য
সুন্দর করে নিজের জীবনকে সুন্দর করে সাজায় নিতে হবে। কিসের আয়নায় বলেন, কিসের ধাঁচে বলেন, কিসের ধাঁচে বলেন? কোরআনের ধাঁচে আমরা সাজাবো নিজের জীবনকে। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনের আলোকে একজন বান্দার সৌন্দর্য কেমন হবে, আচার আচরণ কেমন হবে, কোরআনকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। মোটামুটি 15টা পয়েন্টকে সামনে রেখে কোরআনের আলোকে মুমিন বান্দার জীবনের সৌন্দর্য কেমন হওয়া উচিত, আচার আচরণের শৃঙ্খলা কেমন থাকা উচিত, একটা একটা করে আমি বলার চেষ্টা করছি। আমাকে সময় দেবেন, কারো কষ্ট হবে না তো? অসুবিধা নাই তো? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমি এই লোহাগাড়ায় আজ থেকে 11 বছর আগে কোথায় যেন মাহফিল করতে আসছি, মঞ্চে উঠেছি, মাশাআল্লাহ পুলিশ পাঠায় দিয়েছে। আধা ঘন্টাও কথা বলতে পারিনি, কথা বলতে দেয়নি। আমাকে গ্রেফতার করার জন্য বহুত বড় ষড়যন্ত্র করে আমাকে থানায় নিতে চেয়েছে। মাহফিল কর্তৃপক্ষ সেদিন জীবনের ঝুঁকি নিয়ে তারা আমাকে কোনো মতো চট্টগ্রাম পর্যন্ত আমাকে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এই যে নোংরামি, এই নোংরামির পিছনে কিছু ওলামায়ে সুরাই দায়ী ছিল 16 বছর। এই ওলামায়ে সুদের ভিতরে অন্যতম একটা আপনাদের এই এলাকার এক বদমাইশ ছিল। কথা বোঝেন নাই? ওটা নদব নট গজব, ওটা নদব নট কি গজব। আলেম যদি জঘন্য হয়, এর চাইতে জঘন্য আর কেউ হতে পারে না। ঘুমন্ত ব্যক্তিকে জাগানো যায়, কিন্তু জেগে থাকা ঘুমন্তের ভাম করলে তাকে জাগানো যায় না। কি ঠিক কিনা বলেন? যে জেগে জেগেই ঘুমানোর ভান করে তাকে জাগানো যায়? জাগানো যায় না। রাগ করতেছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, ইমানদারের আচার আচরণ কেমন হবে, মুমিন জীবনের সৌন্দর্য কেমন হওয়া উচিত? নাম্বার 1 হলো, একটা ইমানদারের জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য হলো ইমানদারের জীবনে কখনো মিথ্যা কথা বলবে না। কিন্তু আজকে দুঃখজনক হলো, সত্য জাতিগত হিসাবে আমার দেশের মানুষ সত্য কথা বেশি বলে না, মিথ্যা কথা বেশি বলে। বলেন 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 বলেন, মিথ্যা কথা বেশি বলে। বিশেষ করে দেখবেন কিছু কিছু ব্যবসায়ী আছে, দেখবেন ব্যবসার জায়গায় বসে গেছে, একটা সামান্য কাপড় বিক্রি করতে নিয়ে 3 বার মিথ্যা কথা কয়। আছে কি না? ব্যবসার কৌশল কি মিথ্যা কথা বলা নাকি? যেই কাজ করতে গেলে মিথ্যার আশ্রয় নিতে হবে, সেই কাজগুলো করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আল্লাহ আরেক জায়গায় বলছেন, ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ওয়া কুলু লিন-নাসি হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। জোরে বলুন আল্লাহু আকবার। ও ঈমানদারেরা, আমাকে ভয় করো, সোজা সাপটা কথা বলো, মিথ্যার আশ্রয় নিও না, সুন্দর করে কথা বলো। তার চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে ভালো আমল করে এবং পরিচয় দেয় বাঙালি, বাংলাদেশি না মুসলমান। কি পরিচয় দেয় বলেন? মুসলমান। আমাদের 1 নাম্বার পরিচয় হলো আমরা কি বলেন? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান পরিচয় দেওয়া, এর চাইতে বড় পরিচয় আর পৃথিবীতে কিছুই হতে পারে না। এবং আখিরাতে বান্দাকে আল্লাহ পাক কাউন্ট করবেন, তুমি ইসলাম মেনেছো কতটুকু। ইসলাম মানলে তুমি মুসলিম, তুমি ইসলাম না মানলে মুসলিম নও। আমার বন্ধুগণ, 1 নাম্বার গুণ হলো মুসলমানদের জীবনের সৌন্দর্যের 1 নাম্বার দিক হলো ইমানদার তার জীবনটাকে সততা দিয়ে সাজায় নেবে। মাথা থেকে পা পর্যন্ত তার সব জায়গায় সত্য বিরাজ করবে, সততা বিরাজ করবে, ঠকবাজি চলবে না, চোখের মার পেছে মিথ্যা কথা বলবে না,
আমার নবীজি এমন চরিত্রের মানুষ ছিলেন যে আমার নবীজি তার জীবনে আর চোখেও কোনোদিন একটা বারও তাকান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বাম দিকে তাকাবেন, এরকম করে তাকাতেন না, একদম ঘাটটা ঘোরায়া সোজা স্ট্রেট তিনি তাকাতেন। নবীজি আমার এমন সরল ছিলেন, ডানে তাকাবেন এরকম করে মাথায় এরকম থুইয়া এরকম করে আর চোখে তাকাতেন। আমার নবীজি ঘাটটা ঘোরায়া সোজা তাকাতেন। এটাই ছিল নবীজির চরিত্র, যার জীবনে কৌতুক করে একটা মিথ্যা কথাও বের হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? রাজনীতি তিনি করেছেন, বিচার তিনি করেছেন, নামাজের নেতৃত্ব দিয়েছেন, সমাজের নেতৃত্ব দিয়েছেন, বিচার কার্য ফয়সালা করেছেন, সব কিছু তিনি করেছেন, কিন্তু সত্যের উপরে না মিথ্যার উপরে? আজকে গোটা পৃথিবীতে অধিকাংশ জায়গায় যে রাজনীতির চর্চা চলছে, রাজনীতির চর্চা চলতেছে, এটা কি সত্যের উপরে ভিত্তি করে না মিথ্যার উপরে ভিত্তি করে? কিসের উপরে? মিথ্যার উপরে ভিত্তি করে রাজনীতি চলছে। সন্ত্রাস নির্ভর রাজনীতি চলছে, অস্ত্রের রাজনীতি চলছে, মানবতা বিবর্জিত রাজনীতি চলছে, ধোঁকাবাজি চলছে, প্রতারণা চলছে। আমার বন্ধুগণ, মানুষকে ঠকানোই যেন হয়ে গেছে যোগ্যতা। না না, আমার বন্ধুগণ, যারা সরলভাবে চলতেছে তাদেরকে আমরা বোকা বলি, তাদেরকে আমরা কি বলি? বোকা বলি। আমার বন্ধুগণ, পৃথিবীতে বোকা পরিচয় যদি কেউ দেয় তাও ভালো, কিন্তু আল্লাহর কাছে আমরা মিথ্যুক হয়ে উঠতে চাই না, আমরা সত্যবাদী হয়ে উঠতে চাই। আল্লাহর কাছে আমরা সত্যবাদীর কাতারে আমরা থাকতে চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, যখন তুমি কারোর সঙ্গে কথা বলবে সত্যকে সামনে রেখে কথা বলবে, মিথ্যার কাছে যাবে না। আল্লাহ এটা রেজাল্ট স্বরূপ জানিয়ে দিচ্ছেন। সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতের পর ৭১ নম্বর আয়াতে বলছেন, কি সুন্দর করে বলছেন, ওয়াকুলু কাওলান সাদীদা। আয়াতের শেষে বলছেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সফলকে কোরআনকে প্রশ্ন করুন, সফল তো সেই কোরআন জানায় দিচ্ছে, সেই ব্যক্তি সফল যে ব্যক্তি কি করবে? সদা সত্য কথা বলবে। আল্লাহ বলছেন, তাহলে কি করব? আমি তার আমলনামার মধ্যে যদি কোনো ভুল ভাল থাকে আমি আল্লাহ ইসলাহ করে দেব, সংশোধন করে দেব, এবং তার জীবনের অর্জিত যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলে সুবহানাল্লাহ। সত্য বলার ফলাফল হলো, আমার জীবনের আমলনামায় যদি কোনো ভুল আমলনামা থাকে, আল্লাহ পাক ইউসলিহ লাকুম আমালাকুম, সে আমলনামাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিবেন এবং করবেন কি সমস্ত পাপ রাশিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এবং আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই সমস্ত কাজগুলো যারা করবে এবং আল্লাহ এবং নবীর যারা আনুগত্য করবে তারাই হলো মহা সাফল্যবান। তাহলে আমরা ১ নাম্বার শিখলাম, আমরা কখনো মিথ্যার ধারে পাশে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। যে নেতা মিথ্যা কথা বলে, যে নেতা তার কর্মীকে মিথ্যার পথে ডাকে, যে নেতা তার কর্মীকে মানুষের সামনে চাঁদাবাজি করতে বলে, যে নেতা তার কর্মীকে নামাজের কথা বলে না, সততার কথা বলে না, সেই নেতৃত্ব মানা কি হালাল না হারাম? আসতে বলবেন না, হালাল না হারাম? ইসলামের নেতৃত্ব মানতে হবে কার? সেই হুকুম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা বলে ইসলামের রাজনীতি নেই, যারা বলে ইসলাম দিয়ে দেশ চলতে পারে না, যারা বলে ইসলাম দিয়ে প্রশাসন চলতে পারে না, যারা বলে কোরআন দিয়ে রাষ্ট্র গঠন হতে পারে না, মুসলিম বারবার পরিচয় দিল, তাকে আবার নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে, নতুন করে তার ঈমান আনতে হবে। আমার দেশে এমন কিছু পোড়া কপাল আছে না? আসতে বলবেন না, আছে না নাই? ওরা বলে আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হওয়া কোরআন দিয়ে আজকের দুনিয়ার এই কি বলে কোর্ট চলতে পারে না, আজকের সমাজ চলতে পারে না, এবং এরকম করে বেহায়ার মতো বলে ফেলে মধ্যযুগীয় আইন আজকের সমাজে চলতে পারে না।
জেনার শাস্তি হলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও যদি বিবাহিত হয়। ইসলামের 3টা বিধান চূড়ান্ত দিয়েছে। নাম্বার 1 হলো কতলুন নফস, যদি কেউ কাউকে হত্যা করে। আস-সাইয়িবুজ জানি, আস-সাইয়িবুজ জানি, জিনাকার যারা, কতলুন নফস যারা। নাম্বার 3 হলো দিন থেকে যারা বের হয়ে যাবে, মুরতাদ। এই 3 শ্রেণীকে ইসলাম হত্যার অর্ডার দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই জেনার বিরুদ্ধে আল্লাহ পাক যে আইনটা খাড়া করেছেন, অবশ্যই এটার কল্যাণ অকল্যাণ সবচেয়ে বেশি বুঝেন আমার আপনার চাইতে কে? আসতে বলবেন না কে? আল্লাহ বেশি বুঝেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মাঝখানে আপনারা শুনেছেন খুলনা অঞ্চলের মাগুরাতে আসিয়া নামের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছিল। জানেন না? আপনারা জানেন না? ধর্ষণ করা হয়েছে। আমরা জাহেলি যুগে এরকম ইতিহাস পাইনি। 3 বছরের ছোট্ট মেয়েকে ধর্ষণ করা হয়, মৃত লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়েছে। আমরা এটা জাহেলি যুগের ইতিহাস আমরা পাইনি। মানুষ এত নিচে নেমেছে। সে আসিয়া নামের মেয়েটা শেষ পর্যন্ত বাঁচতেই পারলো না, মরেই গেল। তার গোপনাঙ্গে ব্লেড টাচ করে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। মানুষ কত নিচে নামলে পরে এই লোমহর্ষক, এই জঘন্য অপকর্ম করতে পারে। যদি আজকে প্রকৃত শাস্তি যদি নিশ্চিত থাকতো, কোন পুরুষ নারীর দিকে উন্মাদনার দৃষ্টিতে তাকানোর সাহস পেত না। কিন্তু আজকের সমাজে জেনা সহজ না বিয়ে সহজ? বলেন, জেনা সহজ না বিয়ে সহজ? পত্রিকার পাতা খুললেই, টিভি অন করলেই প্রতিনিয়ত ধর্ষণের নিউজ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এটার মূল কারণ হলো আইনের প্রকৃত বাস্তবায়ন। প্রকৃত আইনের প্রকৃত বাস্তবায়ন সমাজে আজকে উপস্থিত না অনুপস্থিত? অনুপস্থিত। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। নাম্বার 1, কোরআনের আলোকে মুমিনের সৌন্দর্যের দিক থেকে 1 নাম্বার সৌন্দর্য হলো ইমানদার মুমিন কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে না। ইমানদার বলবে সত্য কথা না মিথ্যা কথা। পারিবারিকভাবে শিক্ষা দিতে হবে। বাপ তার সন্তানকে বলবে, স্বামী তার স্ত্রীকে বলবে। পারিবারিকভাবে শিক্ষাগুলো দিতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষা পেলে যে সব পেয়ে গেল তা কিন্তু নয়। পরিবারের পারিবারিক শিক্ষা আছে না নাই? আব্দুল কাদের জিলানীর নাম সবাই শুনেছেন? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ অনেক বড় মাপের একজন ব্যক্তি ছিলেন। জিলান শহরে তার বাড়ি ছিল। তিনি দিন শিক্ষা অর্জন করার জন্য ঘর থেকে বের হচ্ছেন। মা তাকে ডাক দিয়ে বলছে, বাজান, দিন শিখতে যাচ্ছ, অনেক দূরে, তোমাকে বিদায় দিচ্ছি। বাবা, একটা কথা বলি, যত বড় বিপদ হোক না কেন কখনো মুখ থেকে কখনো মিথ্যা কথা বের করবা না। মা এই নসিহতটা করলেন এবং সাথে কিছু স্বর্ণ মুদ্রা তুলে দিলেন। এটা একটা ইতিহাস, শিক্ষা। তিনি কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে ছোট্ট মানুষ রওনা দিয়েছেন দিন শেখার জন্য। বাড়ি থেকে বের হয়েছে। রাস্তায় ডাকাত তাকে ধরেছে। সে ডাকাত যখন ধরেছে, তার আগের মানুষগুলোর কাছ থেকে যা যা পাচ্ছে সব জোর করে নিয়ে চলে যাচ্ছে। এবার আব্দুল কাদেরকে ধরে বলছে, আব্দুল কাদের, কি আছে তোমার কাছে? উনি অবলীলায় কোনো একটু চিন্তাও করলেন না, যা ছিল স্বর্ণ মুদ্রা সহ সবকিছু ডাকাতদের সামনে উপস্থিত করে দিয়েছে। ডাকাতরা বলতেছে, তোমাকে তো কিছু বলাও লাগলো, তুমি সবকিছু বের করে দিলা কেন? সন্তান বলছে, আমার মা জানিয়ে দিয়েছেন, বাবা, জীবনে কখনো মিথ্যা কথা বলবা না। ডাকাতদের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ডাকাতরা মনে মনে চিন্তা করলো, আমার বাপ তো এমন করে বলে নাই, আমার মা তো এমন করে বলে নাই, আমরা যে জোরপূর্বক ডাকাতি করে সম্পদ আহরণ করছি সন্তানদের জন্য, কি লাভ হবে? এই বাচ্চা আমাদেরকে বড় শিক্ষা দিয়ে দিল। আব্দুল কাদের জিলানীর এই সততার কারণে ডাকাত দলের সমস্ত সদস্যরা ডাকাতির পথ ছেড়ে দিয়ে আল্লাহওয়ালা হয়ে গেছে। সততার পুরস্কার হলো জান্নাত, মিথ্যার পুরস্কার হলো জাহান্নাম। আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। আস-সিদকু সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়।
এই 16 বছর আমরা যত বক্তব্য শুনেছি রাজনৈতিক নেতৃবৃন্দের মুখ থেকে, মিথ্যা কথা না সত্য কথা? বলেন সত্য না মিথ্যা? শুধু মিথ্যা না মহা মিথ্যা? মিথ্যা রাজত্ব কায়েম হয়েছিল। যেখানে মিথ্যা থাকবে সেখানে অন্ধকার চলে আসবে, আলোর কোনো গন্ধ সেখানে পাওয়া যাবে না। একটা জাতিকে সুসভ্য হওয়ার জন্য সততার দিকে খেয়াল করতে হবে সবার আগে। যখন জাতি হিসাবে জাতি যখন সততা শিখবে, ওই জাতির দ্বারা কখনো খারাপ কাজ হতে পারে না। আমরা মিথ্যা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো আমানত রক্ষায় দৃঢ়চেতা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন আমানত রক্ষার ব্যাপারে তোমরা সচেতন হয়ে যাও, এবং ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, মানুষের মাঝে যখন তোমরা বিচার কার্য ফয়সালা করবে সেই সময় তোমরা আদালত কায়েম করবে। আদালত ঠিক রাখতে হবে। ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আরেক জায়গায় বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আদালত কোথাও কায়েম হলে পরে আল্লাহর রহমত নাসিল হয়ে যাবে। আদালত যদি না কায়েম হয় সে জায়গায় কোনোদিন শান্তি আসতে পারে না। সততা ইনসাফ কায়েম থাকতে হবে সমাজের ভিতরে। আইনটা সবার জন্য সমান হওয়া দরকার না সমান হওয়া দরকার? আইন সবার জন্য, আসতে বলবেন আইন সবার জন্য সমান। বিগত 16 বছরে যারা ক্ষমতার মসনদে ছিল, আইনকে সবার জন্য সমান ছিল নাকি? সবার জন্য সমান ছিল না। মনে যা এসেছে তাই তারা করেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটা কি রক্ষা করার জন্য, ঈমানের যত্ন নেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমানতের ব্যাপারে অত্যন্ত যত্নশীল হতে বলেছেন। ঈমানদারদের যত গুণ থাকবে এর মধ্যে অন্যতম গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ঈমানদাররা কি হবে? আমানত রক্ষা করবে, ওয়াদা ঠিক করবে, ওয়াদা ঠিক রাখবে তারা। ঈমানদারদের বৈশিষ্ট্য হলো এটা। আমার বন্ধুগণ, আমার নবীজি যে রাষ্ট্র কায়েম করেছিলেন সে রাষ্ট্রের হুকুম যে চলেছে, কার হুকুম চলেছে বলেন? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম চলেছে। খুলাফায়ে রাশিদিন যে রাষ্ট্র গঠন করেছিলেন সে রাষ্ট্রের মূল আইনটা ছিল কোরআনের আইন। কোরআন দিয়ে তারা রাষ্ট্রকে পরিচালনা করেছেন। এমন সুন্দর রাষ্ট্র তারা গঠন করেছেন। আমার নবীজি তার সময়ের ব্যাপারটাতে বলেছেন, ব্যাপারটাকে সামনে রেখে বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার বন্ধুগণ, সবচেয়ে শ্রেষ্ঠ সোনালী যুগ হলো আমার যুগ। সবচেয়ে শ্রেষ্ঠ সোনালী যুগ হলো আমার যুগ। এর মূল কারণ হলো আমার নবীজি যে সমাজ রাষ্ট্র কায়েম করেছিলেন তা তিনি কায়েম করেছেন কি দিয়া বলেন? আসতে বলবেন না, কি দিয়া বলেন? কোরআনে সেই কোরআন আজও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নবীজির বয়স ছিল, পৃথিবীতে তিনি বেঁচে ছিলেন 63 বছর 9 ঘন্টা। 40 বছর পর্যন্ত তার সময় চলে গেছে। নবুয়ত পেয়েছেন 40 বছরে। 40 বছর মানে জীবনের বিশাল একটা সময়। মানুষের পরিপূর্ণ বুঝ চলে আসে, বালেগ হয়ে হলো 15 বছর বয়সে পরিপূর্ণতা রূপ চলে আসে। এই 15 থেকে 40 মোট 25 বছর তিনি কি বসেছিলেন নাকি? বসে থাকেন নাই। তিনি তো কর্মচঞ্চল মানুষ ছিলেন, অলস লোক ছিলেন না। তিনি কর্মচঞ্চল মানুষ তিনি ছিলেন। পেরেশান থাকতেন সমাজের জন্য, জাতির জন্য সবসময় তিনি অস্থির হয়ে থাকতেন। হালফুল ফুজুল গঠন করেছিলেন।
জাতিকে ভালো করার জন্য অনেক চেষ্টা করেছিলেন। 40 বছর পর্যন্ত যত চেষ্টা করেছেন কোনো চেষ্টায় তিনি সফলতা পান নাই, অথচ বিশ্বমানের চরিত্র তার ভিতরে আল্লাহ পাক দান করেছিলেন। এই পৃথিবীতে একজন ব্যক্তির জীবনে শুধু একটাই রেকর্ড আছে, যার জীবনে একটা কৌতুক করে মিথ্যা নাই, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৌতুক করে একটা মিথ্যা কথাও তার মুখ থেকে বের হয় নাই কখনো। সেই বিশ্বনবী তার উন্নত চরিত্র দিয়া, হুসনে খুলক দিয়া 40 বছর পর্যন্ত চেষ্টা করেছেন, জাতিকে ভালো করার জন্য পারেন নাই। আমার বন্ধুগণ, এলাকায় আশেপাশে নদী আছে কিনা জানি না, নদী আছে নাকি? ছোট্ট নদী আছে, হয়তো বা মাছ টাছ পাওয়া যায়। দুলু খাল, কি খাল? দুলু খাল, থমথমে খাল। মাছ মারতে গেছেন, মাছও তুলেছেন, জাল দিয়ে মাছ ধরেছেন। সেই মাছগুলো রাখার জন্য যে পাত্র, এটাকে এলাকায় কি বলে? কি কয়? ডুলা। ডুলা, ঝুড়ি। আমাদের এলাকায় বলে খালই। এক একটা এলাকায় এক একটা নাম আছে। মাছ রাখার পাত্র ডুলা, ডুলা বলে না? ভাষার তো কোনো শেষ নাই। তরকারিকে আপনার এলাকায় কয় সালুন, না? কি কয়? সালুন। সালুন তো উর্দু শব্দ থেকে এসেছে। আবার ওই যে বিভিন্ন গাছ যেন ছাগলে না খায়, ক্ষেত যেন ছাগলে না খায়, এই জন্য বেড়া দেয়। এই বেড়াকে আপনার এলাকায় বলে টিয়ারা। টিয়ারা। বিভিন্ন ভাষা আছে না? ভাবতেছেন বুঝি না, বুঝি তো। আপনাদের ভাষা সম্পূর্ণ না বুঝলেও গালি যখন দেন তখন ঠিকই টের পাই। জি, অনেক সুন্দর ভাষা আপনাদের, বলি আলহামদুলিল্লাহ। জি, তো মাছ মারতে গেছে, সেই মাছ মেরে ওই ডুলার মধ্যে রাখছে, কিন্তু ডুলা যে নিচে, ওই ডুলার তলা নাই। কি নাই? তলা নাই। মাছকে থাকবে না। জালও ছিল, ডুলাও ছিল, মাছও ছিল। ব্যক্তি চেষ্টাও করেছে, কিন্তু মাছটা থাকলো না কেন? তারা তলা নাই। আমার নবী 40 বছর পর্যন্ত বহু চেষ্টা করেছেন, পারেন নাই। উন্নত চরিত্র দিয়েও পারেন নাই। আমার নবীজির বয়স যখন 5 বছর, জাহেলি যুগের প্রথা ছিল, কাবা শরীফকে সামনে রেখে তারা করতো কি? তোয়াফ করতো, উলঙ্গ হয়ে তোয়াফ করতো। আমার রাসূলকে তার চাচা আবু তালেব বললেন, ভাতিজা মুহাম্মদ উলঙ্গ হও। আমার নবীজি এমন লাজুক ছিলেন, উলঙ্গ হবেন মনে করে লুঙ্গির গিটায় হাত দিয়েছেন, সেন্সলেস হয়ে গেছেন। কেমন করে উলঙ্গ হই? আর উলঙ্গ হওয়া লাগে নাই, এমন লাজুক ছিলেন আমার নবীজি। আল্লাহ রাব্বুল আলামিন তার চারিত্রিক সনদ নিজে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীকে নবুয়ত প্রাপ্তির আগে আরবের লোকেরা আল আমিন বলেছে, সাদেক বলেছে, সত্যবাদী বলেছে, আমানতদার বলেছে, তাকে ব্যাংক মনে করেছে। আমার নবীজি এত উন্নত চরিত্র দিয়া 40 বছর পর্যন্ত এত চেষ্টা করেছেন, কিন্তু সফলতা পান নাই। তিনি সফল হতে পারেন নাই, কারণ সব চেষ্টা করেছেন, পারেন না একটা মাত্র কারণ, সেটা হলো চেষ্টা করেছেন যা দিয়ে তা দিয়ে কাম হবে না। মাছ মেরেছেন, মাছ ধরেছেন, ডুলায় রেখেছেন, কিন্তু ডুলার তলা যেমন না থাকলে যেমন মাছ থাকবে না। আমার নবীজি চেষ্টা করেছেন কিন্তু পারেন না, এই জন্য পারেন নাই। সেই সময় কোরআনটা নাজিল হয় নাই। যখন কোরআন এসেছে, ডুলার তলাও এসেছে। যখন কোরআনটা এসেছে, রাসূল কোরআন দিয়ে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা হব কোরআনওয়ালা। কি ওয়ালা হব? কোরআনওয়ালা। কোরআনওয়ালা আমাকে আপনাকে হতে হবে, আহলুল কোরআন হতে হবে। কোরআনকে জানতে হবে, কোরআনকে মানতে হবে, কোরআনকে সমাজে চালু করতে হবে, কোরআনকে গাইডলাইন বানাতে হবে, কোরআনকে সবার আগে জানার চেষ্টা করতে হবে, কোরআন ভিত্তিক সমাজ গড়তে হবে। কোরআন কিনা আমাদের সামনে এগোতে হবে। বিজয়টা দিয়ে দিবেন তিনি আমার কে? আসতে বলুন, তিনি আমার কে? আল্লাহ তাআলা আমানত রক্ষা আমরা করব। নাম্বার 2 চলে গেল। নাম্বার 3 হলো ইনসাফ এবং সদাচরণের অনন্য দৃষ্টান্ত। ইমানদারদের জীবনের একটা অন্যতম সৌন্দর্য। ইমানদার কখনো বেইনসাফি কাজ করতে পারে না। এক ছেলেকে কম দেয়, আরেক ছেলেকে বেশি দেয়। কিছু বাপ মা আছে জমি লিখে দেয়, এমন বেকুব বাপ মা মনে হয় লোহা গাড়ায় নাই। হ্যাঁ, আছে আছে। আমি মনে হয় বেকায়দায় যাচ্ছে এখন নাকি? হুজুর আবার কোন লাইন ধরলেন?
আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সম্পদ পাবে, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, চূড়ান্ত আকারে মিরাসের অংশ বন্টনের সমস্ত সিস্টেমগুলো তিনি জানায় দিয়েছেন এবং শেষে বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো কিন্তু আল্লাহর সীমা লঙ্ঘন করা যাবে না। উত্তম হলো মৃত্যুবরণের আগে জীবন্ত অবস্থায় কারো নামে না লিখে দেওয়া, কারণ মৃত্যুর পরে সব কিছুর ফায়সালা কোরআনে আছে না নাই বলেন? আসতে কোন আছে না নাই? আছে, এমনকি কালালা পর্যন্ত আছে। ব্যাখ্যায় যাব না আমি। আমার বন্ধুগণ, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব, এই যে ফারায়েজের যে সমাধান আল্লাহ পাক দিয়েছেন, অংশ বন্টনের যে সমাধান দিয়েছেন, গোটা পৃথিবীর দেশে দেশে বহু উত্তরাধিকার আইন আছে। কোরআনকে সামনে নেন, গোটা পৃথিবীর মানব রচিত আইনগুলো নেন, এর চাইতে মজবুত আইন আর পৃথিবীতে দ্বিতীয়টা থাকতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকাতে একবার তারা সিদ্ধান্ত নিল, যেহেতু পরিবারের সবচেয়ে বড় সন্তান যে হয় সে বেশি অবদান রাখে, তার অবদানটা বেশি। এই জন্য করলো কি, আমেরিকার যারা আইনবেত্তা, যারা আইন প্রণেতা, যারা তারা বলল যে সব ভাই বোনের চাইতে যে বড় সন্তান হবে তার সম্পত্তি, পৈতৃক সম্পত্তি তাকে বেশি দেওয়া হোক, একটু বেশি অংশ তার জন্য বরাদ্দ করা হলো। এমন একটা আইন পাশ হলো। আইন পাশ হওয়ার 10 বছরের মাথায় দেখা গেল প্রত্যেক ফ্যামিলিতে, ম্যাক্সিমাম পরিবারে বড় ভাই মার্ডার। বড় ভাই কি মার্ডার। পৃথিবীর কোন আইন দিয়ে মানুষ কোনোদিন আরামে থাকতে পারে না। কোরআন এমন একটি কিতাবের নাম, মানব জীবনের এমন কোন সাইড নাই যার সমাধান কোরআনে নাই। আল্লাহু আকবার। সবকিছু আছে। অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাক যাকাত দিয়েছেন, কিন্তু বান্দা তো যাকাতের দিকে যায় না, যাই হলো সুদের দিকে। কিসের দিকে যায়? সুদের দিকে যায়। সুদ যেখানে কায়েম থাকবে যাকাত থাকবে না, যাকাত যেখানে কায়েম থাকবে সুদ থাকবে না। আমরা সুদকে গ্রহণ করেছি, যাকাতকে জরিমানা মনে করেছি। জোরে বলি নাউযুবিল্লাহ। যেখানে যাকাত থাকবে না সেখানে বেইনসাফি কায়েম হবে, যেখানে যাকাত থাকবে না সেখানে মানবতা কাজ না করে সেখানে পাশবিকতা কাজ করবে, দানবীয় রূপ সেখানে চলে আসবে। সোশ্যাল সিকিউরিটি যাকাত যদি না থাকে সেখানে বৈষম্য সৃষ্টি হয়ে যাবে। এজন্য মুমিন জীবনের অন্যতম সৌন্দর্য হলো সে ইনসাফ কায়েম করবে এবং তার মধ্যে থাকবে সদরাচরণ। সে অত্যন্ত বিনয়ী হবে, তার কথা বার্তা আচার আচরণ হবে অত্যন্ত মার্জিত। ইমানদার বান্দা যারা হবে তারা কি রূঢ় হবে না বিনয়ী হবে? মেজাজি হবে না ঠান্ডা হবে? কেমন হবে ইমানদাররা? আল্লাহ পাক তাও সুন্দর করে বিভিন্ন জায়গায় বলেছে, যেরকম সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা কেমন হবে? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদার যারা হবে তারা বিনয়ী হবে, জমিনে চলাফেরা করতে নিয়ে কোনো অহংকার দেখাবে না। জমিনে যখন চলতে যাবে তখন সে বিনয়ী হয়ে চলবে, হাম্বে ধাম্বে করে চলবে না, বুক উঁচু করবে না, চোখ রাঙ্গাবে না, মানুষকে হেয় করবে না, এড়িয়ে যাবে না। ছোট হোক বড় হোক, কালো হোক কালো হোক, উঁচু হোক নিচু হোক, ধনী হোক গরিব হোক না কেন, সব বান্দাগুলোকে আল্লাহর বান্দা মনে করে সবাইকে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে কথা বলবে। জাহেলদের সামনে যখন মুখোমুখি হয়ে যাবে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তর্ক বিতর্কে জড়াবে না, তাদের সঙ্গে কোনো প্রকার বাকবিতণ্ডায় জড়াবে না, শুধু সামনে পড়বে ওই মূর্খদের সামনে শুধু একটা সালাম দিয়ে বিদায় নিয়ে নেবে। রাত যখন গভীর হয়ে যাবে সবাই ঘুমিয়ে থাকবে, কিন্তু আল্লাহর যারা বান্দা তার চোখটা পানি দিয়ে ভেজা হয়ে যাবে, চোখের কোনা বেয়ে
আপনা আপনি আল্লাহর ভয়ে চোখ থেকে টপ টপ করে পানি পড়বে। যে চোখ থেকে আল্লাহর ভয়ে, যে চোখ থেকে পানি ঝরবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখটাকে কখনো জাহান্নামের আগুন দিয়ে তাকে কখনো জাহান্নামে ফেলবেন না। ওই চোখ জাহান্নামে যাবে না, বরঞ্চ এক ফোঁটা চোখের পানি যদি কেউ আল্লাহর ভয়ে ফেলতে পারে, 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম না নিভলেও এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহর 7টা জাহান্নাম নিভে যাবে। ওই বান্দা কখনো জাহান্নামে যাবে না যার দিল আল্লাহর ভয়ে থাকবে। ওই বান্দা কখনো জাহান্নামে যাবে না যার দিলের মধ্যে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। নামাজে দাঁড়াবে, রাতের বেলা গহীন রাত্রিতে যখন সিজদায় পড়ে যাবে তখন সে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রাত যখন গভীর হবে সে বলবে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রোনাজারি করবে, কাঁদতে থাকবে। একটা কথা বিশ্বাস রাখবেন, যে ব্যক্তির মধ্যে কান্নার পরিমাণ বেশি সে কখনো উগ্র হতে পারে না, সে কখনো অহংকারী হতে পারে না। এই জন্য কাঁদতে যদি হয়, কান্নার দাম একমাত্র দিবেন আমার জন্য তিনি কে। স্বামী যদি তার বউয়ের সামনে কান্দে, বউ বলবি পুরুষ মানুষকে কান্দে নাকি? স্ত্রী যদি স্বামীর সামনে কান্দে, স্বামী বলবে বউ তুমি কান্দো কেন? স্বামীর কাছে বউয়ের কান্নার কোনো মূল্য থাকে না, বউয়ের কান্না স্বামীর কাছে থাকে না, মূল্য থাকে না। পৃথিবীর মানুষ মানুষের সামনে কান্নাকাটি করবে, এটার কোনো পুরস্কার পৃথিবীর মানুষ দিতে পারে না। কিন্তু যার কাছে কাঁদলে পরে, যার ভয়ে কাঁদলে পরে, যার রহমত পাওয়ার জন্য কাঁদলে পরে আল্লাহ পাক 16 না বান্দাকে তার পুরস্কার দিয়ে দেন। তিনি হচ্ছেন আমার একমাত্র আল্লাহ তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুমিন জীবনের সৌন্দর্যের মধ্যে একটা হলো, আমরা 1 নাম্বার কি করব? সত্য কথা বলবো। নাম্বার 2 হলো আমানত রক্ষা করব। নাম্বার 3 হলো ইনসাফ কায়েম করব, সদাচরণ করব, বিনয়ী হব, দিলটা নরম বানাবো। দিলটা কি বানাবো? নরম বানাবো। যার দিলটা নরম হবে তার চোখ থেকে পানি বের হবে, যার দিল পাষাণ হবে তার চোখ থেকে পানি বের হবে না। আমার বন্ধুগণ, দিল থেকে যদি দিলটা নরম হয়ে যায়, চোখ থেকে আপনি পানি বের হয়ে যাবে। কার ভয়ে বলেন? আল্লাহর ভয়ে। ওয়াইদা তুলিয়াত ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে ইমানদার বান্দার দিলের মধ্যে কার ভয় সৃষ্টি হয়? কম্পমান সৃষ্টি। ওয়াজিলাত কুলুবুহুম, দিলটা কাঁপতে থাকে আল্লাহর ভয়ে। এই জন্য আমার বন্ধুগণ, এই দিলটার মধ্যে একমাত্র কার জায়গা দেব আমরা? বলেন, কার নামের জায়গা নেব? বলেন বলেন, কার নাম? কার নাম? আল্লাহর নামটা দিলের মধ্যে ঢুকায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলুল আলবাব কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জিকির করব, ফিকির করব। জিকির আছে ফিকির নাই হবে না, ফিকির আছে জিকির নাই তাও হবে না। এই জিহ্বাটা কার জিকিরের জন্য বরাদ্দ করব? বলেন, আসতে বলবেন না, কার? আরো জোরে, কার? আবার ফিকির করার দরকারও আছে না নাই? ফিকিরও লাগবে। ইয়াতাফাক্কারুন ওয়া ইয়াযকুরুন, জিকির করব, ফিকিরও করব। এটা ইমানদার বান্দার কাজ। মুমিন জীবনের সৌন্দর্যের মধ্যে এটা পড়ে যায়। আমরা বিনয়ী হব, আমরা রূঢ় আচরণ করব না। ইরহাম তুরহাম, মানুষের প্রতি দয়া দেখাবে, আল্লাহ তোমার দিকে দয়া দেখাবেন। মানুষকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি মক্কায় থাকাকালীন তিনি ফুল পেয়েছেন না, মায়ের পেয়েছেন। বলেন, কি পাইছেন? বলেন বলেন। আমার নবীজি মক্কায় আদর পেয়েছেন না, শাস্তি পেয়েছেন? কম মায়ের হয় নাই। আমার নবীজি রক্তাক্ত হয়েছেন। আমার নবীজি তায়েফের ময়দানে কি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? বলেন, ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? বিনিময়ে আমার রাসূল প্রতিশোধ নিয়েছেন না ক্ষমা করেছেন?
আমার নবীজি মক্কার মাটি থেকে যখন তিনি মদিনার মাটিতে চলে আসলেন, রাতের আধারে ঘর থেকে বের হলেন। বন্ধু, বাল্য দিনের বন্ধু, বাল্য জীবনের বন্ধু সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়ে মক্কা থেকে যখন তিনি বের হচ্ছেন, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে। কালো কাপড় দিয়ে মুড়ানো কাবার দিকে তাকায় তাকায় তিনি বারবার ফিরে ফিরে তাকান, চোখের পানি ফেলে ফেলে কান্দেন আর বলেন, কাবারে, জীবনের 53টা বসন্ত তোর সঙ্গে কাটালাম, কাবা তোর সঙ্গে থাকার বড় শখ ছিল, কিন্তু তোর বাসিন্দারা ভালো না, আবু জেহেলরা ভালো না, আমাকে থাকতে দিল না। চললাম মদিনার দিকে, রাসূল মদিনার দিকে রওনা করলেন। বিশ্বনবী, যার জন্য ফেরেশতারা অস্থির হয়ে যায়, যাকে আল্লাহ পাক এত মহব্বত করেছেন, তার বাড়ির মেহমানটা পর্যন্ত বানায় নিয়েছেন, সেই নবীজি মক্কা থেকে বের হয়ে যাচ্ছেন, তাকে বের করে দেওয়া হচ্ছে। আমার নবীজি জাবেলে সূরিকে আশ্রয় নিলেন। মদিনা হলো উত্তর দিক, চলে গেলেন দক্ষিণ দিকে, জাবেলে সূর আশ্রয় নিলেন। আজকেও জাবেলে সূরটা দুর্গম একটা জায়গা, যারা গেছেন তারা টের পাচ্ছেন। জাবেলে সূরটা এত উঁচু পাহাড়, নিচ থেকে উপরের দিকে তাকালেন কিছু কিছু লোক সেখানে যায়, তাদেরকে পিঁপড়ার মতো দেখা যায়, ছোট্ট ছোট্ট দেখা যায়। সেই দুর্গম পথে ওই পাহাড়ি অঞ্চলগুলো হেঁটে হেঁটে সেই জাবেলে সূর আশ্রয় নিয়েছেন। 3টা দিন 3টা রাত সেখানে ছিলেন। খাবার দাবার ছিল না, বালিশ ছিল না, চাদর ছিল না, কিচ্ছু ছিল না, শুধুমাত্র একটা কারণ, সেটা হলো রাসূলের 1 নাম্বার ভূমিকা ছিল, সেটা হলো জমিনটা যার, আইন চলতে হবে তার। আর রাসূলুহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়যহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমার নবীজি সেই জাবেলে সূর থেকে নামলেন, আবার রওনা করলেন, মদিনা পর্যন্ত পৌঁছে গেলেন। মদিনার আনসার রাসূলকে সহযোগিতা করতে লাগলো। 1 বছর যেতে না যেতেই আবু জেহেলরা পাগলের মতো হয়ে গেল। 313 জন সাহাবীর বিরুদ্ধে 1000 সৈন্য নিয়ে লোহিত সাগরের পাশ দিয়ে, রেড সির পাশে দিয়ে ঘেসে ঘেসে আবু জেহেল রওনা দিল। 1000 সৈন্য নিয়ে বদর প্রান্তর পর্যন্ত উপস্থিত হয়ে গেল। আমার নবীজির কানে যখন সংবাদ চলে গেল, রমজান মাস, বদরের মাস, রমজান মাস মক্কা বিজয়ের মাস, আমার নবীজি করলেন কি, সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রোজাটা ভেঙে ফেলে দাও, রোজা রাখা যাবে না, আজকে জিহাদের ময়দানে উপস্থিত হতে হবে। সাহাবায়ে কেরামদের রোজা ভেঙে ফেলে দিয়া তাদেরকে সঙ্গে করে নিয়া 313 জন সাহাবী নিয়ে বদর প্রান্তরে হাজির হলেন। যদিও সাহাবায়ে কেরাম রোজা রেখে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন, কিন্তু রোজা রাখলে শরীর দুর্বল হলো ইমানটা দুর্বল হয় না, মজবুত হয়, মজবুত হয়ে যায়। যুদ্ধে মুসলমানদের বিজয় এসেছে, শক্তির জোরে না ইমানের জোরে। আস্তে শক্তির জোরে না ইমানের জোরে? ইমানের জোরে। ইমান আছে, অস্ত্র নাই, সমস্যা নাই, অস্ত্র আছে, ইমান নাই, সফলতা নাই, সফলতা আসবে না। ইমানটা সবচেয়ে বড় চালিকা শক্তি। ইমানের পাওয়ারে মুসলমানদের বিজয় দিয়েছেন তিনি আমার কে। বদর চলে গেল, উহুদ চলে গেল, খন্দক চলে গেল, হুনাইন চলে গেল, তাবুক চলে গেল। আমার নবীজি অনেকটা যুদ্ধ শেষ করে ফেলেছেন। ওইদিকে কুরাইশদের সকল শর্ত যখন ভঙ্গ হয়ে গেছে, 10টি বছর পার হলো, যে নবীজি হিজরতের রাতে একজনকে সঙ্গে করে নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছিলেন, সেই নবীজি আজকে একজন নয়, দুজন নয়, 10,000 সাহাবী নিয়ে রমজান মাসে আবার রওনা দিলেন। মক্কা বিজয় হয়ে গেল। আমার নবীজি বললেন, সাহাবীরা শোনো, আজকের এই মক্কার মাটিতে আমি ঘোষণা করলাম, আমি কারো বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেব না। আজকে সবাইকে আমি বিনা শর্তে মাফ করে দিলাম। সদাচরণ ইহসান করা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার বন্ধুগণ, নবীজি মক্কায় ঢুকি সবাইকে মাফ করলেন, কিন্তু 17 জন নামের তালিকা বের করলেন। এর মধ্যে আমার নবীজি বললেন, এই 17 জনকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে। এমন আসামি আমার দেশও আছে না নাই? আসতে বলবেন না, আছে না? এদেরকে ক্ষমা করার কোনো প্রশ্ন আসতে পারে না। এরকম কিছু কুলাঙ্গার আমার দেশও আছে না নাই? অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে। আত্মস্বীকৃত খুনি, নিজের হাতে খুন করেছে, জাতি দেখেছে, দেখে নাই? দেখে নাই? দেখে নাই? দেখেছে। আমার নবীজি বলে দিলেন, ইকরামাকে যেখানেই পাবে ধরো, ওয়াহশীকে যেখানেই পাবে ধরো,
এরকম করে কিছু নামের তালিকা তিনি বলে ফেললেন। এদিকে ওয়াহাশীর কানে যখন চলে গেছে কথাটা, ওয়াহাশী কোনো মতো সবার চক্ষু আড়াল করে নবীর সামনে দাঁড়ায় গেছে। আর ওয়াহাশী বলতেছে, আমি ভুল করেছি, আমি একজন দিনের মুজাহিদকে মেরেছি, আমির হামজাকে মেরেছি, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি কালিমা পড়তে চাই। নবীজি কেঁদে ফেললেন, হাতটা আগায় দিয়ে বললেন, ওয়াহাশী কালিমা পড়ার জন্য আজকে আমি তোমাকে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলামে ক্ষমা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। ক্ষমার নীতি আমরা অবলম্বন করব। আমার বন্ধুগণ, প্রতিশোধ নিবেন, কিছুক্ষণ মজা পাবেন, পরে আর মজা পাবেন না। আর ক্ষমা করে দিবেন, সারা জীবন আপনি আনন্দ পাবেন, তৃপ্তি পাবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। ধৈর্য ধরবেন, মজা পাবেন বেশি, এটার ফলাফল অনেক লম্বা। রাগ করবেন, হেরে যাবেন, রেগে যাওয়া কোনো যোগ্যতা নয়, ধৈর্য ধরা যোগ্যতা। ঠিক কিনা বলেন? আমার নবীজি মক্কা বিজয়ের করার পরে আমার নবীজি বললেন, এদেরকে ক্ষমা করা যাবে না। ইকরামার কানে যখন সংবাদ চলে গেল, রাসূল তার বিরুদ্ধে হুলিয়া জারি করে দিয়েছেন। ইকরামা ইবনে আবু জাহেল তার স্ত্রী নবীর সামনে দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়তে চাই। রাসূল তাকে কালেমা পড়ায়া দিলেন। কিছুক্ষণ পর তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইকরামা ইবনে আবু জাহেল, সেও যদি কালেমা পড়ে, আপনি কি তাকে মাফ করবেন নাকি? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, কালিমার ছায়া তোলা যে আসবে, আমি রাসূল তাকে মাফ করে দেব, আল্লাহ তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে ইকরামা ইবনে আবু জাহেলের স্ত্রী বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চেষ্টা করছি আমার স্বামীকে আপনার সামনে হাজির করার জন্য। এদিকে পালায়া চলে গেছে ইকরামা ইবনে আবু জাহেল, তিহামা অঞ্চল পার হয়ে চলে গেছে। সামনে বিশাল বড় দরিয়া, দরিয়া একটা নৌকা, নৌকার মাঝি বসে আছে। মাঝিওয়ালাকে বলতেছে, নৌকার মাঝিকে বলতেছে, মাঝি রে, তুমি কি আমাকে এই দরিয়াটা পার করে দেবে নাকি? আমি তোমাকে দাম দিয়ে দেব। এবার নৌকার মাঝি বলে, আমি তো দাম দিয়া কোনো ব্যক্তিকে পার করি না, আমি কোনো দাম নেব না, আমি তোমাকে এই দরিয়া পার করে দেব আমার নৌকা দিয়ে। শর্ত হলো তোমাকে কালিমা পড়তে হবে। কি পড়তে হবে? কালিমা পড়তে হবে। ইকরামার দিলটা একদম ছোট হয়ে গেল। হারে, এত দূর পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে, সাহস হারায় ফেললেন। এদিকে তার স্ত্রী তাকে খুঁজতে খুঁজতে তাকে পেয়ে গেলেন। এবার বলতেছে, আমার স্বামী, চিন্তা করবেন না, নবীজি আপনাকে ক্ষমা করার জন্য বলে দিয়েছেন, আপনি যদি কালেমা পড়েন। তাকে এবার স্ত্রী তার স্বামীকে ধরে নিয়ে আসতেছেন, সাথে করে নিয়ে আসতেছেন। এইদিকে আমার নবীজি সাহাবা একরামকে বলেন, সাহাবীরা শোনো, প্রতিশোধ নয়, ক্ষমা করে দেব আমরা। আমরা কোনোদিন কারোর বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেব না, কোনো ব্যক্তির অপরাধকে সম্প্রদায়ের উপরে চাপায়া দিবা না, কোনো ভুলকে সামনে উপস্থাপন করবে না। ইকরামা কিছুক্ষণের মধ্যে আমার সামনে হাজির হবে। ইকরামার বাপকে সামনে রেখে ইকরামাকে তোমরা কেউ গালিগালাজ দিবা না। ইকরামা অনুতপ্ত হয়েছে, কালিমা পড়বে, কেউ তোমরা তার ব্যাপারে একটু পরিমাণ কোনো শব্দ উচ্চারণ করবে না। ইকরামার সামনে চলে আসলেন, আমার নবীজি হাতটা আগায় দিলেন। যে ইকরামা তার বাপ বদর যুদ্ধে অংশগ্রহণ করে আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সেই আস্থা করে থাকা ফুটন্ত গোলাপ, আস্থা করে থেকে ফুটন্ত গোলাপের আগমন হয়ে গেল। আবু জাহেলের সন্তান ইকরামা কালিমা পড়ে সাহাবীর ধন্য, সাহাবী হওয়ার ধন্য, সাহাবী হয়ে তার নিজের জীবনটা ধন্য করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী হয়ে গেলেন। নবীর হাতে বায়াত নিয়ে ইকরামা পড়ে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন, হেদায়েতের মালিক কে? আবু জাহেলের ছেলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কার ফয়সালা? কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আমার বন্ধুগণ, সদরাচরণ করব আমরা, সুন্দর আচরণ করব, হেসান আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, প্রতিহত করবে হেসানের মধ্য দিয়ে। যে কোনো কাজে হেসানকে সামনে রেখে করবে, আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন। নাম্বার 4 হলো ধৈর্য এবং ক্ষমার বিরল দৃষ্টান্ত ইমানদার রাখবে। ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। নাম্বার 5 হলো আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে সিজদায় লুটিয়ে পড়া।
এটা মুমিন জীবনের সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়া খিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন জীবনের সৌন্দর্য হলো কাঁদতে কাঁদতে জমিনে লুটিয়ে পড়বে এবং তার বিনয় বৃদ্ধি করবে। আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো মুমিন একে অপরের প্রতি তারা বিনয়ের বাহু প্রসার করবে। আমাদের পারস্পরিক মহব্বত কম দরকার না বাড়ানো দরকার, কমানো দরকার না বাড়ানো দরকার। আজকে গোটা দুনিয়াতে মুসলমানরা যদি পরস্পর যদি বিনয়ের বাহু যদি প্রশস্ত করত, আজকে ফিলিস্তিনের চিত্র এমনটা হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো মুমিনরা শান্তি প্রতিষ্ঠাকারী। মুমিনরা কোথাও কখনো ফিতনা সৃষ্টি করবে না। ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। নাম্বার 8 হলো মুমিনরা একে অপরের দোষ অন্বেষণ করবে না, কুধারণা পোষণ করবে না, গীবত শিকায়াত করবে না। ইমানদাররা হবে খোলা মনের, প্রশস্ত দিলওয়ালা হবে, হিংসা নিয়ে আসবে না। আমার দেশে মানবতার আবাদ হয় না হিংসার আবাদ হয়। বলেন বলেন বলেন। জমি একজন কিনছে, ভালো জমি, গ্রামের মানুষের মধ্যে এগুলো স্বভাব কিছু আছে। আমার দেশে এলাকায় আছে কিনা জানি না, জমি কিনে একজন, ঘুম হয় না আরেকজনের। আছে না এরকম? আছে না? তো জমি কিনছে, জমি এই কেনার পরের দিন থেকে এই পাশের জমিওয়ালার ঘুম হয় না, আসলে মাথায় খেলে হাত দেয়া করে, হাই রে কামটা হলো কি, কামটা হলো কি, টেনশন। এটা কি কি উদারতায় না হিংসা? উদারতায় না হিংসা? হিংসা। গ্রামের ভিতরে একটা ছেলে একটু ভালো রেজাল্ট করেছে, হয়তো ব্যবসা ভালো করে, ভালো টাকা পয়সা কামাই করে, অথবা ভালো একটা চাকরি করে, অথবা ভালো কিছু একটা পোস্টে আছে, আরেকজনের ঘুম হয় না। আছে না এরকম? আছে না? আছে। এরকম চিন্তা যদি কারোর মধ্যে লালন হয়, ভাবতে হবে মানে ইমানের ক্যান্সার ঢুকছে। কিসের ক্যান্সার ঢুকছে? ইমানের ক্যান্সার। হিংসা হলো ইমানের ক্যান্সার। হিংসা কি বলেন? ইমানের ক্যান্সার। কারো উন্নতি দেখে যদি আপনার না ভালো লাগে, ভাবতে হবে আপনার ইমানের মধ্যে কি ঢুকছে? ক্যান্সার ঢুকেছে। ইমানদার কেমন হবে? একজন ভালো চলে, আমার প্রতিবেশী ভালো চলে, ইমানদার বলবে আল্লাহ তুমি তাকে ভালো কিছু দিয়েছো, আল্লাহ তুমি আমাকেও ভালো কিছু দিয়ে দাও, আল্লাহ তুমি তার উন্নতি দেওয়ার সাথে সাথে আমারও উন্নতি দিয়ে দাও। তার জন্য আপনি দোয়া করবেন, বরং আর ভালো দোয়া করবেন। আল্লাহ এটাই চান বান্দার ভিতর থেকে এমন চরিত্র দেখতে। এটা মুমিন জীবনের সৌন্দর্যের একটা অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর আয়াতে কুধারণা থেকে বান্দাকে বাঁচার জন্য বলেছেন, গীবত থেকে বাঁচার জন্য বলেছেন। গীবত করতে যেও না। আজকের সমাজে গীবত আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? গীবত করা মানে কার গোশত খাওয়া? বলেন, তাজা ভাই না বড় ভাই? বলেন বলেন বলেন। এটা আমার ফতুয়া না আল্লাহর ফতুয়া? আব্দুল্লাহর কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। এই সমস্ত মানবিক দোষগুলো নিজের জীবন থেকে মাইনাস করতে হবে। অবৈধ লোভ কামনা করা যাবে না, অবৈধ লোভ থাকা যাবে না। বৈধ লোভ হতে পারে। আল্লাহ পাক বান্দার মধ্যে কিছু লোভ দিয়েছেন, সেটা অবৈধ হওয়া যাবে না। কারণ বান্দার বৈশিষ্ট্য রাসূল নিজে বলেছেন লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আও ওয়াদিয়ান ফালাইয়ামলাফাহু ইল্লা তুরাব। আদম সন্তানকে যদি মাঠ ভর্তি একটা স্বর্ণের স্তূপ দেওয়া হয়, যদি বলা হয় তুমি কি এতে সন্তুষ্ট নাকি, সে বলবে আমার যদি আরেকটা মাঠ ভর্তি স্বর্ণের স্তূপ থাকতো তবে না ভালো হতো। ফালাইয়ামলাফাহু ইল্লা তুরাব। তার সকল চাহিদা মিটবে তার মুখে মাটি পড়লে পরে। বান্দার চাহিদার কোনো শেষ নাই, কিন্তু অবৈধ চাহিদা হওয়া যাবে না, অবৈধ লোভ থাকা যাবে না। লোভ থাকতেই পারে, কামনা বাসনা থাকতেই পারে। নারীর প্রতি পুরুষের টান আছে না নাই? আসতে কয় যে পুরুষের মহিলার প্রতি টান নাই সে কি পুরুষ?
টান আছে না নাই? আচ্ছা, টান থাকতেই হবে, টান না থাকলে পরে তো হবে না। মানব জীবনে স্বামী স্ত্রীর প্রতি যদি আকর্ষণ না থাকে, নারী পুরুষের যদি টান না থাকে, আল্লাহ তাআলার বান্দা পৃথিবীতে আসবে কেমন করে? এটা তো থাকতেই হবে। কিন্তু আল্লাহ তাআলা এই সম্পর্ক দেখতে চান বৈধ না অবৈধ, বিয়ে না জেনা দেখতে চান। আল্লাহ বলেন, আল্লাহ কি জেনা চান না বিয়ে চান? বিয়ে চান, বিয়েটা করে নাও। এই কামনাটা বৈধ কামনা। বিয়ের মধ্য দিয়ে সম্পর্ক গড়ো, এটাতে রহমত থাকবে। মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এটা হচ্ছে মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। ভালোবাসা হচ্ছে যেখানে সেখানে রহমত আছে সেখানে। কিন্তু বিয়া বহির্ভূত যে সম্পর্ক, গাছের গোড়ায় গোড়ায়, রাস্তার চিপায় চিপায়, কক্সবাজারের সি বিচের কি সামনে সিটে বৈশা, কোনো পরিচয় নাই, কেবলামুখী হইয়া মুরাকাবা মুশাহাদায় বসে। কি আছেন এরকম? আচ্ছা, এগুলো কি বৈধ না অবৈধ? বলেন, বৈধ না অবৈধ? আল্লাহ পাক এটাকে দেখতে চান নাই। আল্লাহ বলছেন, ইজাব কবুল হয়ে যাক, সাক্ষী হাজির করো, বিয়েটা হয়ে যাক, সামাজিক স্বীকৃতি নিয়ে নাও। একটাতে পারো না, একটায় তোমার সমস্যা হয়, দুইটা করো, দুইটার সমস্যা হয়, তিনটা করো, তিনটাতে হয় না, কয়টা করো? চারটা করো। মাসনা ওয়া সুলাসা রুবা। তবু তুমি জিনার কাছে যেও না। কিসের কাছে যেও না? জিনার কাছে যেও না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, অবৈধ কোনো কামনা করা যাবে না। বৈধ কামনা আপনি করবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক বান্দাকে আকর্ষণটা দিয়েছেন। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে 6টা জিনিসকে। এক নম্বর হলো নারী। এক নম্বর কি? নারী। কিন্তু এই যে আকর্ষণ করে দেওয়া হয়েছে নারীর জন্য, পুরুষ, পুরুষের জন্য নারী, এই আকর্ষণটা দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আদম আলাইহিস সালাম দুনিয়ার মাটিতে পড়লেন, হাওয়াকে না দেখতে পেয়ে তিনি অস্থির হয়ে গেলেন। জান্নাতে একা থাকেন, তিনি চাইলেন কাকে? বলেন, হাওয়াকে চাইলেন। আল্লাহ হাওয়াকে দিয়ে দিলেন, দুজনই জান্নাতের মধ্যে থাকলেন। আমার বন্ধুগণ, হাওয়া পাগল আদমের জন্য, আদম হাওয়ার জন্য পাগল। এই মোহাব্বত, এই ভালোবাসা যিনি দিয়েছেন তিনি আমার কে? কিন্তু সেটা হতে হবে নিজের বউ না পরের বউ? ভালো করে কন, হ্যাঁ, এটা যেন মনে থাকে আমার, অন্যের বউ না। কিন্তু এখন সমাজে নিজের বউয়ের দিকে আকর্ষণ বেশি না অন্যের বউয়ের দিকে আকর্ষণ বেশি? আকাম কুকাম এখন কমছে না বাড়ছে? বাড়ছে। আমার ভাইয়েরা, এই সমস্ত অপকর্মের সঙ্গে আমরা জড়িত হতে পারি না। নিজের জীবনের, ইমানদারদের জীবনের সৌন্দর্য হলো অবৈধ কামনা থাকা যাবে না, দোষ অন্বেষণ করা যাবে না, অপরের দোষ অন্বেষণ করা যাবে না। নাম্বার 9 হলো মুমিন জীবনের সৌন্দর্য হলো অসহায় অভাবীদের পাশে দাঁড়াতে হবে। ওয়ায়ুতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদার যারা, তারা মিসকিন, এতিম এবং বন্দীদের খাদ্য দান করবে, তাদের পাশে দাঁড়ায়া যাবে। নাম্বার 10 হলো সৎকর্মী তাকওয়ায় তারা পরস্পরের সাহায্য করবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলতেছি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে। আয়াতহীন আলোচনার কোনো মূল্য নাই। যে আলোচনায় আয়াত বেশি সে আলোচনায় বরকত বেশি। নাম লেখা হয় তাফসীর মাহফিল, কিন্তু একটা পুরো আয়াতও নাই, এমন তাফসীর মাহফিল আছে আছে না? আছে না? আমার বন্ধুগণ, আমি তো মনে করি একটা তাফসীর মাহফিলের 2 ঘন্টা যদি আলোচনা হয়, তার মধ্যে মিনিমাম 30 থেকে 40টা আয়াত আসা উচিত, কয়েকটা হাদিস আসা উচিত। এটা হচ্ছে আলোচনার মূল রস, মূল প্রাণ, এটা ঠিক কিনা? আসা দরকার। এই জন্য শ্রোতা উন্নত হলে পরে আলোচনা এমনি উন্নত হয়ে যায়। আমার দেশের কিছু শ্রোতাও আছে, বেজুত মার্কা আছে, কিছু আছে না? হুজুর কি ওয়াজ করে শুধু আরবি কয়, বাংলা কয় না। কোরআন কি বাংলা না আরবি বলেন তো?
কোরআন তো আরবি। বহুদিন আগে আমি উত্তরাঞ্চলের দিকে কুড়িগ্রাম মাহফিল করতে গেছি। কুড়িগ্রাম নাম শুনছেন তো? মাত্র কুড়িগ্রাম, 20 গ্রাম মাহফিল করতে গেছি। তা আমি এরকম একটু ঘন ঘন করে আয়াত বলছি। এক বুড়ো চাচার সামনে দাঁড়ায় বলে, হুজুর একটু বাংলা কম, কিছু তো বুঝি না। বলেন কি জবাব দিবেন আপনি? বলেন। এই জন্য আমাদেরকে একটু সহজ করেও কথা বলতে হয় মাঝে মাঝে। আবার আয়াত বাদ দিলে তো রহমত থাকে না, বরকত থাকে না। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে নাম্বার 9 আমরা শুনলাম, অসহায় অভাবী যারা, তাদের পাশে আমরা দাঁড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। যেরকম আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল ফিলদান। ওই যে ফিলিস্তিনগুলো অসহায় হয়ে পড়ে আছে, ওরা মামলা দিচ্ছে আল্লাহর আদালতে। আল্লাহ 200 কোটি মুসলমান আর আমরা না খেয়ে আছি, কেউ আমাদের পাশে দাঁড়ায় না। আল্লাহ তোমার আদালতে মামলা দিলাম, জামিন নেবেন কেমনে? অনেক বড় দায়বদ্ধতা আমাদের, অনেক বড় দায়িত্ব আমাদের আছে না নাই? মুসলমানদের যারা নেতৃত্ব দিচ্ছে, এই প্রযুক্তির কল্যাণে অনেকের কানে যাবে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যত বড় দায়িত্ব তত বড় জবাবদিহিতা। ঠিক কিনা বলেন? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বসে আছেন, তার পাশে এক সাহাবী একটা হাদিস বর্ণনা করছেন, যার মধ্যে চুল পরিমাণে অহংকার থাকবে সে জান্নাতের গন্ধ পাবে না। মিসকালা হাব্বাতিন মিন কিবার লা ইয়াদখুলুল জান্নাহ। শোনা মাত্রই তিনি সামনে লাফ মেরে জমিনে লুটিয়ে পড়লেন। গোটা শরীরটা তিনি ধুলায় মলিন করলেন আর কাঁদতেছেন পাগলের মতো করে। আর আল্লাহকে বলছেন, আল্লাহ আমার মতো গুনাহগার বান্দার দুনিয়াতে কেউ নাই। মানুষ আমাকে খলিফা বলে, মানুষ আমাকে শাসক বলে, কিন্তু আমি তেমন যোগ্যতা রাখি না। আল্লাহ আমার তো মনে হয় এই জগতে তুমি যত বান্দা পৃথিবীতে পাঠিয়েছ এবং সামনে যত বান্দা আসবে, প্রত্যেক বান্দাকে যদি তুমি আল্লাহ সবাইকে যদি জান্নাত দিয়ে যদি একজনকে জাহান্নাম দিয়ে দাও, আমার মনে হয় সে একজন বান্দা জাহান্নামী হবে, তার নাম হলো ওমর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কি চেতনা তাদের মধ্যে লালন হয়েছে, কি জবাবদিহিতার অনুভূতি তাদের মধ্যে জাগ্রত হয়েছে। আমার বন্ধুগণ, আমার নবীজির কাছে এক সাহাবী ছিলেন, সেই সাহাবীর কাছে আমার নবীজি মুনাফিকদের তালিকা রেখে দিয়েছিলেন, তার নাম হলো হুযায়ফা। সাইয়েদনা ওমর ফারুক মাঝে মাঝে সেই সাহাবীর কাছে গিয়ে পাশে গিয়ে বসতেন আর ডুকরে ডুকরে কাঁদতেন আর বলতেন, হুযায়ফা দেখো তো তোমার কাছে রাসূল যে মুনাফিকদের তালিকা রেখেছেন, দেখো তো ওর মধ্যে ওমরের নামটা আছে নাকি, দেখো তো আমার নামটা আছে নাকি। সাহাবী কেঁদে কেঁদে বলতেন, ভাই ওমর আপনার কথা কেন বলেন? ওমর ফিল জান্নাহ, রাসূল তো বলে দিয়েছেন। 10 জন জান্নাতি সাহাবীর নাম তো রাসূল বলে দিয়েছেন। ওমর ফারুক বলেন, ভাই রে রাসূল যদিও বলেন, কিন্তু আমার সন্দেহ লাগে ওমর বুঝি মুনাফিক হয়ে গেছে। আমার বন্ধুগণ, এই যে অসহায় মুসলমানগুলোর পাশে আজকে কেউ নাই, প্রশ্নের জবাব দিতে হবে কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? আমার বন্ধুগণ, বাপ হারাইছে, মা হারাইছে, ছোট্ট বাচ্চা রাস্তায় একা একা হাঁটতেছে, চুলায় খাবার নাই, ফিডার খায় বাচ্চা, দুধও নাই, কিচ্ছু নাই, মরুর বালুগুলো চাটতে চাটতে দুনিয়া থেকে সন্তান বিদায় হয়ে যেতেছে। অবলা জন্তু কুকুর এসে পাহারা দিচ্ছে বাচ্চাগুলোকে। আমার বন্ধুগণ, এই যে গোটা দুনিয়ার, যাকে আমরা আধুনিক দুনিয়া বলছি, কত পাশবিক আচরণ আমরা লক্ষ্য করে দেখছি। আমার বন্ধুগণ, আজকের এই সমস্ত চিত্র দেখে মনে হয় আল্লাহ, আমরা সবাই মিলে দোয়া করে, আল্লাহ তুমি আমার এই বর্তমান দুনিয়াতে 180 কোটি মুসলমানের দুনিয়ায় একটা ওমর তুমি আল্লাহ পাঠায় দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার বন্ধুগণ, নাম্বার 11 হলো ইমানদারদের জীবনের সৌন্দর্য হলো তারা কি করবে? আত্মীয় স্বজনের হক তারা আদায় করবে। দেখবেন আজকের সমাজে কিন্তু নেই আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ভালো না, দূরবর্তী লোকজনের সঙ্গে সম্পর্ক ভালো, নিজের বাবাকে বাপ বলে ডাকে না, কিন্তু শ্বশুরের সঙ্গে সম্পর্ক ঠিকই আছে। আমি কি ভুল বলছি নাকি? শ্বশুরের সঙ্গে পরামর্শ 16 আনা করে কিন্তু নিজের বাবার সঙ্গে কথা বলেন, নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই, ধর্মের ভাই বানাইছে, ধর্মের বোন বানাইছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না না, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল
ওয়ালা তুবাযযির তাবযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। যদি আপনি আপনার হায়াতকে বৃদ্ধি করতে চান, রাসূল বলেছেন যদি কেউ তার নিজের হায়াতকে বৃদ্ধি করতে চায় সেজন্য আত্মীয়ের সঙ্গে ভালো আচরণ করে, আত্মীয়ের হক যেন আদায় করে। যে ভাই তার ছোট বোনকে দেখবে, যে ভাই তার ভাইকে দেখবে, যে ভাই তার আত্মীয় স্বজনকে দেখবে, যদি খেয়াল করে আল্লাহ তার দিকে খেয়াল করে তার হায়াতটাকে লম্বা বানাইয়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 12 হলো মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা, সুন্দর আচরণ করা। আপনি যদি কাউকে কিছু নাও দিতে পারেন, একটা মুস্কি হাসিও যদি দেন, একটা মুস্কি হাসিও সাদকা বলে আল্লাহ পাক গণ্য করে নেবেন। কাউকে যদি কিছু নাও দিতে পারেন, মুস্কি একটা হাসি মেরে দিবেন। কিছু কিছু লোক আছে দেখবেন হাসেও না কান্দেও না, ওদের বউরা মনে মনে করে এটা মরবে কোন দিন। এরকম কিছু লোক আছে না নাই বলেন তো? হাসেও না কান্দেও না, মানে ওর চেহারার দিকে তাকালে মানে রুচি যা ছিল রুচি হেরে যায়। এরকম কিছু লোক আছে না নাই বলেন তো? আচ্ছা, মুখটা হাস্যোজ্জ্বল রাখা উচিত, এটাও একটা সাদগা। এটা কি সাদগা? আমার নবীজির পেটে খাবার ছিল না, কিন্তু গোটা মুখটা ছিল হাস্যোজ্জ্বল ভরা, হাস্যোজ্জ্বলে ভরা ছিল। নবীজি না খেয়ে থেকেছেন, কিন্তু চেহারা দেখে কেউ টের পেত না নবীজি না খেয়ে আছেন। আমার নবীজির চেহারার ছিল হাসি হাসি ভাব। রসুলকে দেখলে পরে ক্ষুধায় থাকা সাহাবীদের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যেত। আমার বন্ধুরা, সেই নবীর আমরা উম্মত, আমরা সুন্দর ব্যবহার করব, সুন্দর আচরণ করব। আবার কিছু কিছু লোক আছে বাইরে ফেরেশতার মতো, কিন্তু বউয়ের সামনে খুব খারাপ আচরণ করে। এমন কিছু স্বামী আছে না নাই? বাইরে দেখে মনে হয় সুবিশাপ, কিন্তু এই দিকে বাড়ির মধ্যে সে হচ্ছে জঘন্য মানুষ, আছে না নাই? রাসূল বললেন বাইরে ভালো থাকার চাইতে ভিতরে ভালো থাকো। যে বান্দা তার বউয়ের কাছে ভালো, সেই বান্দা আল্লাহর কাছে ভালো। যে বান্দি তার স্বামীর কাছে ভালো, সেই বান্দি আমার আল্লাহর কাছে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। বউকে পিটানো তো সুন্নতে মুআক্কাদা। এরকম কিছু স্বামী কিন্তু আছে, আছে না নাই বলেন তো? আছে, বউকে মারে। গায়ের শক্তি বেশি তো, পুরুষের গায়ের শক্তি বেশি না নারীর গায়ে শক্তি বেশি? বলেন বলেন বলেন। বাহ্যিকভাবে কাদের গায়ে শক্তি আল্লাহ বেশি দিয়েছেন? বউকে মারার জন্য নাকি? বউকে মারার জন্য শক্তি বেশি দিয়েছেন না? মারবেন কেন? সে তো এমনিতে সে দুর্বল, সে তো তার শারীরিকভাবেই সে দুর্বল। দুর্বলকে সবলকে মারতে পারে না, মারবেন কেন? মারার কোনো সিস্টেম ইসলামে নাই, মারা যাবে না। রাসূল কি কোনো স্ত্রী গায়ে হাত দিয়েছেন? আসতে কয়। আমার নবীজি কোন স্ত্রী গায়ে হাত দিয়েছেন? আপনি কেন হাত দিবেন? আপনি কেন মারবেন? উচিত না, কখনো এই কাজ করতে যাবেন না। হাত তুলবেন না, তাকে বুঝাবেন, তাকে বলবেন। বউ যদি নামাজ না পড়ে বুঝায় বলবেন। বুঝানোর পরও কাম হয় না, তখন কি করবেন বলেন? হ্যাঁ হ্যাঁ, ওয়াইদুহুম, ঠিক আছে, ওয়াজও করতেছেন, কাম হচ্ছে না। ওয়াজ তো হয়ে গেছে, বুঝাচ্ছেন, কাম সারছে, দেখছেন আবার মায়ের লাইনে গেল। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, এটাও তো আছে, এটাও তো বলতে পারতেন। বিছানা পৃথক করে দেন না। মারতে যাবেন, মারার ক্ষেত্রে কন্ডিশন আছে। নাকে মারা যাবে না, কপালে মারা যাবে না, চুলে হাত দেওয়া যাবে না, বুকে মারা যাবে না। মারবেন কই? জায়গায় তো নাই, কেমনে মারবেন? হ্যাঁ, ওয়াশিরুহুন্না ফিল মারুফ। আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর সমাধান দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে বলবেন, বউ আমার, একই ছাদের নিচে থাকি, আমিও মরে যাব, তুমিও মরে যাবে। আমার যৌবন তোমার কাছে, তোমার যৌবনটা আমার কাছে। এই যৌবনটা নিয়ে আমরা জান্নাতের মতো খেলতে চাই, একই জান্নাতে ঢুকতে চাই। আসো নামাজটা পড়ি। তুমি মুসল্লি হও, আমি ইমাম হয়ে দাঁড়ালাম। তুমি নামাজের জন্য আমার সামনে, আমার পিছনে দাঁড়ায় যাও। এই নামাজ নিয়ে আমরা একসঙ্গে জান্নাতে চলে যাও। সুন্দর করে বুঝান, বলেন। কিন্তু স্বামী যদি বিড়ি খায়, ও কি করবে? বিড়ি খাওয়ার স্বামী আছে না নাই? এমন গন্ধ, বউ কয় তোমার সঙ্গে আমি থাকবো কেমনে? পচা গন্ধে কি থাকা যায় না? বিড়ি খাওয়া তো সুন্নতে মুআক্কাদা। কোন কি করবে? দা মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক। এই জাতি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বলেন, ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বিড়ি বেশি খায়। এত বিড়ি খায়, একটা শেষ, ওটা শেষ না হতে ওর পাছায় আরেকটা লাগে, আছে না নাই?
রমজান মাস রোজা ছিল, আল্লাহ রোজাটা দিলেন 1 মাস একটানা দিলেন, যেন বদভ্যাস গুলো বাদ যায়, মিথ্যা যেন ছাড়তে পারে, হিংসা যেন ছাড়তে পারে, গীবত যেন ছাড়তে পারে, অতিরিক্ত কথা যেন বাদ দিতে পারে, হারাম যেন বাদ দিতে পারে, বিড়ি বদভ্যাস এটাও যেন ছাড়তে পারে। সারাদিন বিড়ি খায় না, সেহরি করে, বেচারা সারাদিন ভালোই থাকে। ইফতার করার পরে কোনো মতো নামাজটা পড়ে। হাজী সাহেব মানুষ, 70 বছর বয়স, যদি কেউ বিড়ি খাওয়া দেখে তাহলে তো মান সম্মান থাকে না। করে কি, চৌমোহনীতে চলে যায়, ত্রিমোহনীতে যায়, যেখানে 3 মাথা 4 মাথা রাস্তার ওখানে কিছু দোকান থাকে, আছে না এরকম দোকান গড়ে ওঠে না, সেই দোকানের ভিতরে যায়, আর এদিক সেদিক তাকায়, দেখ তো আমার কেউ দেখে নাকি। বলে এই দোকানদার বিড়ি দে, বিড়ি একখান টান দিয়া বলে যে খাইলাম মাত্র একটা, দুপুরেরটাও দে। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে সারাদিন যে কয়টা খায় ওটা কাজা সহ আদায় করে, ইফতারে করে। লাভটা হলো কি বলে, যে সিয়াম আপনাকে নেশা থেকে বাঁচায় না, যে সিয়াম আপনাকে জেনা থেকে বাঁচায় না, যে সিয়াম আপনাকে মিথ্যা থেকে বাঁচায় না, এটা তো কোনো সিয়াম হলো না, শুধু না খেয়ে থাকা হলো। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসুন না আমরা আমাদের ইমানদারদের জীবনের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমাদের মাঝে আমরা উপস্থিত করি। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, ইমানদাররা উগ্র হবে না নম্র হবে? বলুন, উগ্র হবে না নম্র হবে? নম্র হবে। কেউ রেগে গেছে, আপনি চুপ থেকে যাবেন, জবাব দেবেন না। আপনার জবাবের জন্য আল্লাহ যথেষ্ট। সবর ধরবেন, সবরের পুরস্কার কে দিবেন? আল্লাহ নিজে বলেছেন না, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আপনি কারো মুখ থেকে আপনি অনিষ্ট ফিল করছেন, আপনি শুনবেন শুধু, জবাব দেবেন না। জবাব দিয়ে দিবেন কে? জবাব কে দিবেন? আল্লাহ। সর্বশেষ হলো দুঃসময় এবং সুসময় কাকে স্মরণ করা, বলেন তো? কাকে স্মরণ করা এবং ধৈর্যের পরিচয় দিতে হবে, মানুষকে মাফ করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পথে যারা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, সুখে দুঃখে যারা খরচ করে এবং রাগকে যারা নিয়ন্ত্রণ করে, ওয়াল-আফিনা আনিন নাস, এবং মানুষকে যারা মাফ করে দেয়, আল্লাহ বলছেন ওই সমস্ত মুহসিন বান্দাদেরকে আমি আল্লাহ চরম চরম ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। এই সমস্ত গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। বাড়িতে যাদের স্ত্রী পরিবার পরিজন আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, তাদের পর্দার দরকার আছে না নাই? কিসের পর্দা? দরজার পর্দা, জানালার পর্দা, রূপালী পর্দা, কি পর্দা কর? গায়ের পর্দা। কিসের পর্দা? দেহের পর্দা। দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, পর পুরুষ থেকে নিজের স্ত্রীকে রক্ষা করবেন, পর পুরুষের নজর থেকে নিজের মেয়েকে রক্ষা করবেন। এগুলো দায়িত্ব আমাকে আপনাকে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ তুমি প্রত্যেক পরিবারের মা বোনদেরকে কমপ্লিট 1 নাম্বার পর্দা অবলম্বন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। 1 নাম্বার পর্দা তাকে বলে, শুধু বোরকা পরলে পর্দা হয় না, শুধু বোরকা পরলে পর্দা হয় না। পর্দা 1 নাম্বার তাকে বলে যে নিকটতম আত্মীয় স্বজন থেকে তারা যারা নিজেকে হেফাজত করে, যেরকম খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই। দেখা করা জায়েজ? আস্তে কয়, দেখা করা জায়েজ নাই, দেখা করা জায়েজ নাই, দেখা করা যাবে না। শুধু খালাম্মার বাড়িতে ঘন ঘন আসে আর শুধু সালাম দেয়, খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা আসসালাম, মানে খালাতো বোন একটা আছে, ওর মতলব ভালো ভালো না। এই জন্য খালাম্মাকে সতর্ক থাকতে হবে যে ও এত ঘন ঘন সালাম দেয় কেন, এর মতলবটা ভালো না, এটা খেয়াল করতে হবে। এরপরে নিজের স্ত্রীকে একাকী কোথাও পাঠাবেন না। যদি পাঠান, সাথে একজন পুরুষকে সাথে দিয়ে দিবেন, যদি বড় ছেলে থেকে সাথে দিয়ে দিবেন। মেয়েরা চাকরানি নয়, মেয়েরা হচ্ছে রাজরানী। মেয়েরা কোথাও বের হলে একা যাবে না, সাথে একজন চাকর থাকবে। সাথে কি চাকর থাকবে? পুরুষ হলো চাকর। কাদের চাকর বলেন? হ্যাঁ, মহিলাদের চাকর কারা? পুরুষ। কিন্তু মেয়েরা বললো যে না, আমরা চাকর পুরুষদেরকে হতে দেব না, ওরা যদি চাকর হয় আমরা হব চাকরানি। আমরা কি হব? চাকরানি। ওরা যদি চাকর হয় আমরা কি হব? চাকরানি। মানে পদোন্নতি চাইলো না ওরা, মানে পদ থেকে নিচের দিকে ডিমোশন চাইলো।
আল্লাহ ওদেরকে রাজনীতি বানায় দিয়েছেন। রাজনীতি থেকে কি হয়ে গেল? চাকরি। চাকরি ধরলো গিয়ে কিসের? রিসিপশনে চাকরি। রিসিপশন, কর্পোরেট অফিসের রিসিপশনে চাকরি একটা মেয়েকে দেওয়া হলো। সুন্দরী দেখে একটা মেয়েকে দিল বসায়া, মাথার চুল ছেড়ে দিল, ঠোঁট আঁকায়া নিল, কপাল আঁকায়া নিল, ঠোঁটে লিপস্টিক, কপালে আশকারা মাস্কারা, চোখে টোকে কত কি লাগায়া 3 পিস পরে বসে গেল রিসিপশনে। যখন কোনো ক্লায়েন্ট যখন আসে, চট করে আস্তে করে দাঁড়ায় গিয়ে আসসালামু আলাইকুম, এই আসেন না বলেন তো, এই যে আপনি ডিসপ্লে গুলো করছেন, এগুলো কি হালাল না হারাম? এগুলো হালাল না হারাম? আবার দেখবেন মার্কেটিং এ মেয়েরা চলে যায়। মার্কেট করবে পুরুষ না মহিলা? বলেন বলেন, কে করবে মার্কেট? বলেন, মার্কেটিং এর দায়িত্ব কার? যদি কোনো মহিলার সাথে যেতে চায়, স্বামীর সাথে নিয়ে যাবে, ছেলেকে সাথে নিয়ে যাবে, ভাইকে সাথে নিয়ে যাবে, কোনো সমস্যা? তবে গার্লফ্রেন্ডকে নিয়ে গেলেও সমস্যা নেই। আসতে কয় হালাল সম্পর্ক নাকি? হালাল না হারাম? হারাম, হারাম সম্পর্ক, এটা করা যাবে না। কিছু কিছু মহিলা আছে স্বামীকে ধমক মেরে থুয়ে চলে যায়। স্বামীকে বলে, তুমি কি মার্কেট বোঝো? কিছু তুমি কিছু বুঝো? মার্কেট নতুন শাড়ি আসছে, কালেকশন আসছে, আমি চলে গেলাম মার্কেটে। স্বামী কয়, যে বাচ্চা 1.5 বছর, এটাকে দেখবে কি? তুমি দেখো, তুমি দুধ খাওয়াও। স্বামীকে উল্টা দায়িত্ব দিয়ে চলে গেছে মার্কেটে ঢং ঢং করে। মাথার চুল নাই, মাথার চুলটা খোলা, ওড়না নাই, বুকের ওড়না নাই, 3 পিস পরে, হাই হিল একখান লাগায়া, ভ্যানিটি একখান ব্যাগ নিয়া ছুটে চলেছে, একদম ঝাঁঝালো সেন্ট লাগায়া। কি সেন্ট লাগায়া? ঝাঁঝালো সেন্ট লাগায়া, একদম 27 অংশে, রমজানের শেষ দশকে। কি খুঁজতে হবে? বলেন, কি খুঁজতে হবে আমাদের? আল্লাহ বলছেন 27 রমজানের শেষ দশকে কদর খোঁজো। আর আমার দেশে রমজানের শেষ দশকে রাতের বেলা মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? কি খুঁজতে যায়? কদর খুঁজতে যায়। কদর খুঁজতে যায়, চলে যায় মার্কেটে, দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? এত সুন্দর তার বাচন ভঙ্গি, কি সুন্দর তার শব্দ চয়ন। দোকানদার এমন সুন্দর একখান ভাষা শুই না, আর মুস্কি একখান হাসি দেখা পাগলা হয়ে গেছে। দোকানদার আবার ওই দিকেও কম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনার দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। এই আছে না নাই? এই নোংরামি মা বোনদেরকে করতে দেওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। আমরা সতর্ক থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। বউকে যদি আপনি ছেড়ে দেন, যে কোনো মুহূর্তে বউ হাতছাড়া হয়ে যেতে পারে। কি আসতে কন কেন? হাতছাড়া হয় না? হাতছাড়া হচ্ছে না? চলে যায় না? চলে যায়। এই জন্য খুব সতর্ক থাকবো আমরা। আমাকে আপনাকে এই দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক এই দায়িত্ব আমাকে আপনাকে দিয়েছেন। আমরা তাদের পরিচালনা করব, তারা আমাদের পরিচালনা করবে না। এখন দেশ পরিচালনা করছে পুরুষ না মহিলা? যেটাই হোক, পুরুষ তো নাকি? আসতে কন, পুরুষ না মহিলা? এতদিন 16 বছর চালাইছে কারা? পুরা বুদ্ধি না অর্ধেক বুদ্ধি? সে বুদ্ধি কি হাঁটুর নিচে না হাঁটুর উপরে? কথা কি বুঝতেছেন? আল্লাহ পাক ইউনুসকে আমাদের জন্য দিয়েছেন ভালো। চিটাগাঙ্গি পোয়া না? চিটাগাঙ্গে পোয়া না? হ্যাঁ, কি সুন্দর করে চিটাগাঙ্গের ভাষায় কথা বলে, খুব মার্জিত কথা বলে। নামটাও তো সুন্দর, 2 নবীর নাম একসাথে। আর আমাদের নামের সঙ্গে কোনো নবীর নামই নেই। 2 নবী, মুহাম্মদ, ইউনুস। বিপদে পড়লে কোন দোয়া? একদম সময় মতো আসছে। কি কথা কি বুঝতেছেন? বিপদের মুহূর্তে কি কোন দোয়া পড়তে হয়? ক্ষমতায় আসছে ওকে, আল্লাহ তুমি বিপদ থেকে বাঁচাও এই জাতিকে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 1,80,000 রোহিঙ্গা মায়ানমার চলে যাচ্ছে। প্রসেস চলতেছে। সম্মানিত বন্ধুগণ, চীন সফরের সফলতা এসেছে। আমরা দিল্লি কেন্দ্রিক যাব না, আমরা দিল্লি কেন্দ্রিক ছিলাম না। আমরা দিল্লি চাই না, ঢাকা চাই। দিল্লি না ঢাকা। আল্লাহ কবুল করুন। বাঘের লেজ হওয়ার চাইতে বিড়ালের মাথা হওয়া ভালো, ঠিক কি না? বাঘের লেজ লাভ, বাঘের কি লেজ, বিড়ালের মাথা। আমরা বিড়ালের মাথা হব, বাঘের লেজ হওয়ার দরকার। আল্লাহ কবুল করুন।
আমরা নিজের পায়ে দাঁড়াবো, জ্বলে উঠবো আপন শক্তিতে। সাহায্য চাইবো কার কাছে? আজ সাহায্য চাইবো কার কাছে? যারা দিল্লির প্রতি ভরসা করেছিল তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে। আমরা কারো প্রতি ভরসা করবো না, আমাদের ভরসাকে আল্লাহ তাআলা। আল্লাহ আমাকে আপনাকে কবুল করুন, জোরে বলে আমিন। মুজাম্মেল ভাই দেখে ফেলছে আপনাকে, আসেন, চলে আসেন। আল্লাহু আকবার। আমি আপনার আশেপাশে চলে আসছি, আসেন, সামনে আসেন না, আসেন। আমরা আল্লাহর কাছে যাবো। আমার খুব প্রিয় মানুষ, আমি আসছি গতকালকে, মুজাম্মেল ভাইকে গতকালকে আমি নক দিয়েছি। জি আলহামদুলিল্লাহ, আমি দেখে ফেলছি। এতগুলো লোকের মাঝে আমার চোখ পড়ে চলে গেছে ওইদিকে। আমি মক্কায় গেলে আমার কোনো হোটেলে থাকা লাগে না, বুঝলেন? মক্কায় গেলে আমার কোথাও খাওয়াও লাগে না। এই যে ভাইটা আছে আমার, 24 ঘন্টা উনি আমার সেবায় নিয়োজিত থাকেন। অত্যন্ত বিনয়ী মানুষ, অত্যন্ত কাছের মানুষ আমার। আসেন, অনেক রাত হয়ে গেছে, আমরা দোয়া করি এখন নাকি আলোচনা চালাবো? আরো আলোচনা চালাবো, আলোচনা চলুক, হুজুর মরুক, এতক্ষণ কথা বলে কেউ। জি আলহামদুলিল্লাহ। আসুন আমরা এখন আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। সবাই নামাজের মতো করে বসে আমরা চাইবো কার কাছে? সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কাবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। কোরআনের আলোকে মুমিনের সৌন্দর্য কেমন হওয়া উচিত, একজন মুমিনকে কেমন করে নিজেকে গঠন করা উচিত, নিজেকে প্রস্তুত করা উচিত আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য, আমি কিছু দিক নির্দেশনামূলক কিছু কথা কোরআনকে সামনে রেখে বলেছি। ও আল্লাহ, সবার আগে আমাকে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। আসুন সোজা আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।